কুরবানি করবেন, মোটা সোটা দিয়ে কুরবানি করবেন। কুরবানি করে গোস্ত অত নিজে খাওয়ার চেষ্টা করবে না। সিনের গোস্ত, পাশাতে মোটা মোটা গোস্ত, চুটির গোস্ত মাইটিয়ে ভরজা করিয়ে কলজে দিয়ে কুরবানির আগে জিন্দা কবরেরটা কিনে নিয়েছে। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ডিপ ফ্রিজ। এই জিন্দা কবরেরটা এনে তার মধ্যে ভরে ধুইছে কতগুলো আড়গোড় বাঙ্গাড়ি বুঙ্গড়ি বাল্যু বাছের গিরিয়ে মিরিয়ে আইহে ট্যাংরা তাই নিয়ে বইসে ফলে গরিব গুড়াবাকে দেওয়ার জন্য। এগুলো করবেন না। একেবারে সমস্ত গোস্ত মাইটিয়ে পরান কলিজা ঘিলু পর্যন্ত 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দিয়ে দেবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবেন, আর 1 ভাগ খাবেন। পারলে নিজের ভাগের টুকু দিয়ে দেন। আপনি একটা গরু কোরবানি দিতে পারছেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে। আর যারা আপনার বাড়ি বাড়ি এসে যে গোস্ত কালেকশন করতেছে, ওরা তো সারা বছর 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে খাওয়ার মানুষের খুবই অভাব। কয়জনে কিনে খাইতে পারে? তাদেরকে আপনি পরাণ ভরে দেবেন। দেখবেন গরিব মানুষ। ফকিরের স্বভাব কি জানেন? ফকিরের স্বভাব, ফকির নিজেই বড় লোক, আর দোয়া করে না কোনোদিন। ফকির চাইছে 5 টাকা, তারে 10 টাকা দিয়েছেন, আল্লাহ ইনারে 10 কোটি টাকা দাও। ও আপনারে 10 কোটি, ও একবারও কান আল্লাহ আমারে ধনী বানায় দেওয়ার জন্য আমার ভিক্ষিও না লাগে, এক হয় না। ও যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া রে। তো ফকির রে গরিব রে গোস্ত বেশি দেবেন, ও দোয়া করবে আল্লাহ আগামীর জন্য বলকাকে দুনিয়ে দিতে পারে। আর ওরে একখান আড়গড় দেবেন, তুমি শহীদ হনো। আল্লাহ দেই তো 2 বছর পর ওরও ব্যাগ দিয়ে নামাই দিচ্ছি, দাঁড়া। আর দিলি কিরম ঠেয়, ওরে ঠেয়ানো বোঝানোর জন্য নামাই দিচ্ছি। আল্লাহ পারে কি পারে না? বড় গরু কুরবানি দেবেন, পরাণ ভরে মানুষকে দেবেন, ভালো কাজে। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেক ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে। হজের 3 মাসের প্রথম মাস, যে সময় অধিকাংশ মানুষ ঈদ আর আনন্দ উদযাপনের ব্যস্ত, আমরা সেই জাগতিক কিছুক্ষণের জন্য আনন্দ উৎসবকে পিছিয়ে রেখে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সুন্দর পরিবেশে কিছু হিদায়তি কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আসতে পেরেছি। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে কাজের পিছে মানুষের বর্জন বেশি, সে কাজের থেকে আল্লাহর পক্ষ থেকে অর্জন বেশি। 500 টাকার ব্যবসার পুঁজি ব্যবহার করে আপনার ব্যবসার পুঁজি 500 টাকা, তো 500 টাকার পুঁজির ব্যবসায় 5000 টাকার ব্যবসা হবে এটা আশা করা যায় না। 5 লক্ষ টাকা পুঁজি ব্যবহার করলে সেখানে 5000 টাকার আশা করা যায়, 10,000 টাকার আশা করা যায়। তো আমাদের আজকের এখানে পুঁজি ব্যবহার কি? আমাদেরই মতো হাজারো মানুষ ঈদের আনন্দ উপভোগ করতেছে, সেটাও সুন্নত। নবী আলাইহিস সালাম বলেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠী ধর্মের ঈদ আছে, আনন্দ আছে, ঈদ আনন্দ। তো আমাদের ঈদ, আমাদের আনন্দ হলো 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে উত্তম পোশাক পরা, ভালো ভালো খানা খাওয়া, একে অপরের বাড়ি খানা পরিবেশন করা, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে খাওয়ানো, এগুলোই তো আনন্দ। এগুলো নিষিদ্ধ নয় যদি শরীয়তের গণ্ডির মধ্যে থাকে। কাজেই 2-3 দিন পর্যন্ত আমরা এই শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঈদের আনন্দ উদযাপন করব, উপভোগ করব, এটা নিষেধ না। কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ায় মুসলমানের ঈদ নাকি হিন্দুদের পূজা, এটাই বোঝা বড় কঠিন হয়ে গেছে। পার্থক্য নাই। কতভাবে উপভোগ করতেছে ভাষায় ব্যক্ত করা যাবে না। আমি একটু বাটিয়ে পড়া গেছিলাম, তো আসার পথেই দেখলাম ঈদ কারে কয়, সেই ঈদ আমরা দিশে পাই না। সুন্দরী একটা মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে আর 4 দাঁতের বাছুরেরটা পিছে বসা। বাংলা না করলি তো হয় না, কি আর কতক্ষণ। এই মেয়েটা কি আসমান থেকে ডাইরেক্ট নাজিল হয়েছে, নাকি কলা গাছ ফুড়িয়ে বেরোইছে, নাকি কোনো আব্বা মার সন্তান? নিশ্চয়ই কোনো আব্বা মার সন্তান।
মুসলমানের মাইয়া তার আব্বা মা ঘরে, মেয়েটা মোটরসাইকেল চালায়, পিছনে যে ছেলেটা বসে অবশ্যই তার স্বামী নয়, অবশ্যই তার স্বামী নয়। স্বামী ব্যতি রেখে আর পিছে একটা যুবক ছেলেকে বসাবেন, সেই ছেলেটা কে? একটা যুবতী মেয়ের পিছে মোটরসাইকেলে নিশ্চয়ই তার আপন ভাইও বসা হারাম। যেভাবে বসছে সেভাবে বসা হারাম। আর কাকে বসাবে? এরপরে আতশবাজি, আগুনবাজি, ফুটোফুটি তো চলতেছে আরো 4-5 দিন আগের থেকে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক। রাস্তাঘাটে চলাফেরা তো দেখতেছেন, ওটার বলা বাহুল্য, প্রয়োজনে রাখে না। তো আল্লাহ পাক আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদেরকে কিছুক্ষণের জন্য হলো এই জাতীয় নোংরামির উপভোগ থেকে, অনুষ্ঠান থেকে বিরত করে কিছু দিনই হিদায়াতি কথা বলার একটা, শোনার একটা পরিবেশ গঠন করে দিয়েছে। এই যুবকদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। তাদের দ্বারা সমাজে যেন এমন ভালো ভালো আরো অনেক কাজ করার তৌফিক দান করেন। কষ্ট পেলেন নাকি আপনারা? আর একটু ভালো করে বলি আমিন। তাদেরকে আমরা উৎসাহিত করতে পারবো না, কখনো বাধা দেওয়া যাবে না। তাদেরকে উৎসাহিত করতে হবে। এদের মতোই ছেলেরা কনসার্ট করতেছে, এদের মতো যুবকরা বিভিন্ন প্রকার নোংরা প্রোগ্রাম, অনুষ্ঠান তৈরি করতেছে ঈদ উপলক্ষেই। আর সেই যুবকরা আজকে আপনাদের কিছু হিদায়তি কথা শোনানোর ব্যবস্থা করে দিলেন। এরা অবশ্যই আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার যোগ্য হবে বলে আমার বিশ্বাস। সকলে বলি আমিন। তো আমাদের আজকে এই বর্জনের পরে এখানে যা অর্জন হবে, এরকম করে কেন তোর মাইকিয়া কোন তাল? তোর মাইক তো ভালো, কিন্তু আজকে অবস্থা হলে তো মুশকিল হয়ে যাবে। আল্লাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে ভরপুর কবুল করে নিক। সবাই বলি আমিন। হাদিসের শব্দ আসাদুন নাসে বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এক শ্রেণীর মানুষ অভিযোগকারী, মুসলমানই তারাও, এ মুসলমানরাও মুসলমানদের কার্যক্রমের পর অভিযোগ করে যে ইসলাম যদি সত্যই হবে, আল্লাহ যদি থাকবেই, আর আল্লাহ যদি মুসলমানের পক্ষেই হবে, তাহলে যুগে যুগে সর্বকালেই তো দেখি মুসলমানরাই মাইর খায়, মুসলমানরা ঠকে যায়, মুসলমানদের আপদ বিপদ বালা মুসিবত সব মুসলমানকে। তো এর জবাব প্রথম হলো কি বলা হয়, লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। মৌসুমি ফসল ইরিধান লাগাইছেন, এখন সব দেশের ক্ষেতে ধানগুলো ঘাস পাইকা সুন্দরভাবে ঘরে আসবে, আনতে পারবেন, এর মধ্যে সন্দেহ আছে না নাই? এই ধানের উপরে আপদ বিপদ বালা মুসিবত আছে না নাই? এই যে আমাদের দেশে এখন আমে ছোট ছোট গুটি চলে আসছে, এবছর আমের গুটির ভাব ভালো দেখা যাচ্ছে। কোনো কোনো বছর আম বউল হওয়ার পরেতে, মুকুল হওয়ার পরের থেকে তারপর কত আপদ বিপদ। যদি কায়দা মতো কুয়াশা কয়দিন পরে, তাহলে আর থাকলো না, বইলার গুটি হলো না। এই কুয়াশার বিপদ আছে না নাই? এই কুয়াশার সাথে লড়াফিটা করে যে কয়টা টেকে, তারপর আসে আবার রোদ খরার একটা ঝাপটা। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হইলে আমের গুটি দাঁড়ায় না। এরপরে রোদ খরাকে উপেক্ষা করে যা কয়টা টেকে, তার পিছনে রয়েছে আবার ঝড় বৃষ্টির আঘাত। তো ঝড়ের সাথে মোকাবেলা করে যে কয়টা টেকে, তারপর রয়েছে এবার শিলির গাই। শিলির গাইগুতো খাইয়ে লাস্টে যে কয়টা টেকে, তার পেছনে রয়েছে পোলাপানের চ্যাঙ্গা। চ্যাঙ্গা চেনেন নাকি? ইটেল আর চ্যাঙ্গা। এই ইটেল চ্যাঙ্গা সঙ্গ খাইয়ে লাস্টে যে কয়টা টেকে, মোটামুটি একটু পাকলি টাকলি আইটলি বৈটলি তা বাড়িয়ে আনি। আমাদের মধুমতি নদীর উপার আর ইপার একটা আজীব পার্থক্য। উপাইরে আমের ভিতরে এই ঝামেলা নাই, আমাদের এই পাইরে আম গাছেতে পাড়িয়ে নিয়ে থবেন, কোনো জায়গা ফুটো ফাটা নাই। কি সুন্দর তেল তেলে, আবার কাটিয়ে দেখবেন যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। এ আছে না নাই? এক ঝুড়ি কাটলি এক প্লেট বেরোয় না। তো এইরকম বলতে গেলে সবটার পিছনে বলা যাবে, সময় নষ্ট করবো না। লিকুল্লি শাইইন আফাতুন, সব জিনিসের উপরে আফাত। ওয়ালিদ্দীনে আফাত, ধর্মের উপরে আপদ সবচাইতে বেশি। ধর্মের উপরে আপদ সবচেয়ে বেশি, এটা শুরু থেকেই চলে আসছে, একেবারে শুরু থেকে ধর্মের উপরে আপদ।
গান দেবেন, ছোট বড় নারী পুরুষ বুড়ো গুড়ো আজ গিড়িয়া আদা পাকা আদা কাঁচা সাইলুনি মাইলুনি সব ঝেঁকি পড়ে। এবং চাঁদা কালেকশন করতে গেলেও মহিলারাও দেয়, তাই না? এই গানের জন্য জারি যাত্রা কড়সা গাজির গান গুণযাত্রা কুযাত্রা যা কিছু আছে সব কিছুর জন্যে সমর্থন আছে। যখনই কেউ কোথাও মাহফিল দিতে যাবেন দেখবেন যে সে জায়গায় এক দরকার কি দরকার আছে ও শুনি কি হয়, এ চোখ উল্টে মাথাতে সিটে পিছনে লাগার কায়দা। কিডা যাবে নেই বসে থাকতে দেহি তোকে মাহফিলি কিডা যায়, টাকা ভাবিনি কোন জায়গায় হুজুর গেবার কোটিখানিক দেওয়া লাগে, এই যে ভেস্কি মারতে থাকে। অথচ বয়াতিরা গান গায়, তাকে এক এক গানের পিছনে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দেয়া, এ জায়গায় উনি শরিক থাকে। কিন্তু এখানে এসে হুজুরকে টাকা দিতে কয়ে যে ভেক্সি মারে, তাতে কেমন যেন চায় যে ওনার উপরে ঠাটা পড়ছে। এরকম পার্টিও থাকে সব, এখানে নেই, অনেক জায়গা আছে। এই জাতীয় সমস্যা প্রত্যেক ধর্মের উপর, ধর্মের প্রত্যেকটা শাখার উপরে। স্কুল করবেন সমর্থন আছে, কলেজ করবেন সমর্থন আছে, বিশ্ববিদ্যালয় করবেন সমর্থন আছে, মাদ্রাসা করতে যাবেন কি ওদিকে কি হয়, একই একদল আবার বেশ কি মারে, ঠিক না? তো আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন মন খারাপ করো না। লিকুল্লি শাইন আফাত অলিদ্দিনে আফাত, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে কারা? এগুলো সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষা ঘাই গুঁতো শক্ত বলা মন্দ বলা প্রতিবাদ করাকে উপেক্ষা করে টিকে থাকতে হবে। টিকে থাকার মধ্যে লাভ কি? টিকে থাকবে, ঘাইগুতো আসবে কেন? ঘাইগুতো আসবে, আঘাত আসবে তো এজন্য যে তোমার ইমানটা কত পোক্তা, আর ইমান কত মজবুত, এটা আল্লাহ পাক ট্রাই করে। সব জিনিসের পরীক্ষা একরকম না, খেয়াল করতেছেন? সব জিনিসের পরীক্ষা একরকম না। আপনি স্বর্ণের দোকানে 2খান কানের দুল বেচতে যাবেন, স্বর্ণের দোকানে 2খান দুল নিয়ে গেছেন বেচবেন, তো এইরকম বড় বড় চাকা চাকা দুইটা দুল বানাইছেন আপনি 4 আনা 4 আনা 8 আনা দিয়ে। এখন বেচটি নিয়ে স্বর্ণ কার্ডে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই অবস্থায় দেখিয়ে ওই বডি মেপে কিনে নেবে না। ও বলবে কাকা যদি এইভাবে বেচেন তাহলে কিন্তু ভরিতে 4 আনা খাইদ হিসেবে বাদ দিয়ে টাকা দেব। আর যদি মনে করেন যে আপনি সামনে বসে থাকবেন, আমি পোড়াইয়ে খাইদ চাক বের করে তারপরে যে ঢুক থাকে সেই ঢুকে টাকা দেবো, কোনটা কন? এখন ভরিতে 4 আনা বাদ যাবে, এ শুনলে কিরা মানি নেয়। তখন বাবা আমি থাকলাম বসে, তুই পোড়া। এবার পোড়াইয়ে পানি বানাইছে, এরপরে জমাইছে, পোড়ায় পিঠে এই করতে করতে 10 পোড়া দিতে দিতে লাস্টে এত বড় দুই কানের দুল 2টে বোতাম হয়ে গেছে। বুড়ো কয় বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিলি থাকবে না। কয় কাকা আর একটা পোড়াচ্ছে কি? স্বর্ণ। কি পোড়ায়? স্বর্ণ। পিঠে কারে? স্বর্ণ রে পিঠে। পুড়াইয়া পিটাইয়া লাস্টে 2 বোতামকে আর একটা পোড়া, ওর মধ্যে 1 জাররা পরিমাণ খাট থাকতে আমি কিনবো না। ওর বড়ি 2,36,000 টাকা। বর্তমানে জানেন নাকি স্বর্ণের যে দাম বাড়ছে যুদ্ধের পরে? আমি সেদিন সৌদি আরবের থেকে আসছি, কয়দিন আগে রমজানের ভিতরে আসছি। আমরা যাওয়ার আগে ভরি ছিল 2,10,000 টাকা। ওখানে যাওয়ার পরের দিন আমি একটু চিন্তা করলাম যে আসছে যখন দেশের ভালো স্বর্ণ একটু নিয়ে যাই, শুনি যে 22,000 26,000 টাকা ভরিতে বেরিয়ে গেছে। বলে তয়বাদ আম্মাবাদ, হবে নাকি না? তো যারা বিয়ে আগে করছেন সোনা দিয়ে তারা তো কিনছেন, ইদানিংকালে আর স্বর্ণ দিয়ে বিয়ে করার নিয়ত করেন না, সিটি গোল্ড কিনে কোনো মতে সারিয়েছেন। তো 2,36,000 টাকা ভরি, ওর মধ্যে 1 জাররা পরিমাণ খাট থাকতেও কিনবো না, এই জন্য আরেকটা পোড়া দেওয়া হবে, ঠিক কিনা? তো স্বর্ণরে 11 পোড়া দিয়ে খাইট সব বের কইরা, স্বর্ণরে 11 পোড়া দিয়ে খাইট সব বের করে কেনে, কারণ তার ভরি 2,36,000। আপনাদের এলাকায় বাঙ্গাড়ি কিনালারা আসে নাকি? বাঙ্গা সাইকেল, পুরন টিন এগুলো কেনে না? ওগুলো কিভাবে বিক্রি করেন? ওগুলোকে এরকম পোড়াইয়া পিটাইয়া খাইট বেরু কেনে নাকি? ওর কেজি 16 টাকা। কেজি কত? 2 মণ 5 মণ যদি কোনো বাড়ি জমা হয় তাহলে ওর সাথে 2-3 কেজি মাটিও চলে যায় 16 টাকার দামে। আবার লাস্টে যে কতগুলো রয়েছে ওগুলো আমাফা দিয়ে যা, ওটাকে বেশ মাফা লাগবে, তুই নিয়ে যা তুই ওটা, কারণ হলো বাঙ্গাড়ি। ওগুলো কি? বাঙ্গাড়ি। তো বাঙ্গাড়ি এভাবে 16 টাকা কেজি, ও পোড়াইয়া পিটাইয়া খাইট বের করে বিক্রি হয় না। স্বর্ণের ভরি 2,36,000, 11 পোড়াই দিয়ে তারপরে তারে কিনা বেচা হয়, ঠিক কিনা? মোমেন মুসলমান ইমানদার স্বর্ণ তার ভরি 2,36,000 টাকা। এজন্য অভাব অনাটন বালা মুসিবত বিপদ আপদ
শোক, রোগ ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা একে পোড়াইয়া পিটাইয়া নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, এ বিধান সে বিধান ইত্যাদি সব পোড়া, এই সব পোড়া দিয়ে পিটাইয়া এরপরে খাজ সব বের করে যে কয়টা থাকবে তার ভরি 2,36,000 টাকা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেনামাজি, সুদকর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, বদমাইশ যত আছে এগুলো সব বাঙ্গাড়ি লোহা ও বাঙ্গাড়ি টিন। ওর কেজি 16টা, ওর সাথে 2-4 কেজি মাটিও চলে যায়, লাস্টে 5 কেজি আমা পাও দিয়ে দেয়। ওর কোনো পুরানো পিটানো পরীক্ষা নিরীক্ষা নাই। কথা বলেন ঠিক না? তো এই ব্যাপারে স্বর্ণ, যে স্বর্ণ যেমন তার পোড়াও তেমন। 18 ক্যারেটের স্বর্ণ আছে, 20 ক্যারেটের স্বর্ণ আছে, 21 ক্যারেটের স্বর্ণ আছে, 22 ক্যারেটের আছে, 28 ক্যারেটের আছে। ক্যারেটের পার্থক্য কিসের কারণে? যেটায় পোড়া কম আছে ওইটার মধ্যে ওইটা 18 ক্যারেট, ওর মধ্যে একটু খাইট থেকে যায়। জিরারে যত বেশি পোড়াবে সেটা তত ভালো স্বর্ণ, যার ভিতরে থেকে যত বেশি বের করবে সেটা তত ভালো স্বর্ণ। তো সবচাইতে ভালো স্বর্ণ আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, সবচাইতে বেশি পিওর মানুষ হলো আম্বিয়া আলাইহিমুসসালাম। এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবী রাসূলদেরকে। তো দুনিয়ায় যত নবী রাসূল আছেন সব নবী রাসূলকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরীক্ষা নিয়েছেন সব জামানায়। কোনো সময় বনি ইসরাইলের সময় বনি ইসরাইলদের ভিতরে একটা দল ছিল এরকম যে তারা প্রত্যেক দিন রাতভর খুঁজত, লেডার আর ক্যাডার বাহিনী নামায় দিত, দেখ কোন গ্রামে নবী আছে। ওখানে গ্রামে পাড়ায় গোষ্ঠীতে তখন আল্লাহ তাআলা নবী দিয়েছিলেন। এখন যেমন গ্রামে পাড়ায় বাড়ি আলেম উলামা হয়েছে, ওই সময় ওই পরিমাণ নবী ছিল, প্রচুর নবী। মাত্র 2000 বছরের ভিতরে 2 লক্ষর উপরে নবী অতিক্রম করছে। তাহলে কি পরিমাণ নবী! তো রাতভর মস্তানরা, ক্যাডাররা পাড়ায় ঘুরে নবী সংগ্রহ করে আইনি এক জায়গা বাঁধত। সকালবেলা 70 জন নবীরে জবাই না দিয়ে তারা নাস্তা খাইতো না। তো একজন নবীকে এক পাল্লায় রাখলে 1.25 লক্ষ সাহাবাকে আর এক পাল্লায় রাখলে, আবু বকর সহ 1.25 লক্ষ সাহাবাকে আর এক পাল্লায় রাখলে ছোট একজন নবীর সমান হবে না। তো এবার বলেন, এরকম 70 জন নবীকে মেরে ফেললো, যেই নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত, নবুয়তি পেয়েছেন, তাদেরকে মেরে ফেললো। আল্লাহ চোখ দিয়ে দেখলেন, কিছুই বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন। তাহলে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান গাজায় মাইর খাবে, ফিলিস্তিনে মাইর খাবে, ইরাকে মাইর খাবে, আফগানে মাইর খাবে, ইরানে মাইর খাবে, এইসব জায়গায় মাইর খাবে, কাফেররা মারবে, আল্লাহ দেখবেন। এই জায়গা অভিযোগের কি থাকতে পারে? কোনো অভিযোগ থাকতে পারে? আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখি তোমার ইমানটা কত পিওর, তোমার ইমান কত পিওর। কাফেররা মারতেছে, তুমি কি অস্ত্র ছেড়ে দিয়ে, তুমি কি কলেমা বাদ দিয়ে কাফেরদের কলেমা পড়ো কিনা, এটা আল্লাহ তাআলা ট্রাই করেন। তা আমাদের সামনে দুটো কথা, আমাকে যদি 100 বার হত্যা করা হয় আর 100 বার যদি বাঁচানোর কোনো ব্যবস্থা থাকে, 100 বার বাঁচানো হয়। নবী পাক বলেন, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমাকে এইভাবে মারা হয়, বাঁচানো হয়, মারা হয়, বাঁচানো হয়। এমন করে যদি 100 বারও মারা হয় আর বাঁচানো হয়, তবুও কি আমি কলেমাকে ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে পদস্খলন হতে রাজি আছি? আছেন কোন আল্লাহর বান্দা? যদি নামাজ নাও পড়ি তবুও কমপক্ষে ইমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না? শরীয়তের বিধান আমল করতেছি না, কিন্তু আমি ইমানের থেকে সরতে রাজি না। নারী আর পুরুষ আমাকে এখানে ইমানের ব্যাপারে বড় মজবুত থাকতে হবে। যদি আমাকে এর এগেনস্টে বলা হয় যে সারা পৃথিবীর মহাসচিব বানাই দেওয়া হবে তোমাকে, তুমি একবার বলো মুহাম্মদ নবী না, তুমি একবার বলো আল্লাহ বলতে কিছু নাই, তুমি একবার বলো কোরআন এটা ভুয়া, তুমি বলো হাদিস বলতে কিছুই নাই, তথা ইসলাম বলতে কিছুই না, এই কথাটা একবার বলবা, এই কথাটা বলার পরে তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, এই মহাসচিব হতে কেউ রাজি আছি? আমরা রাজি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, সব নবীদের মধ্যে আমাদের নবী, তার আগে ঈসা আলাইহিস সালাম, তার আগে দাউদ আলাইহিস সালাম, তার আগে সুলাইমান আলাইহিস সালাম, তার আগে দাউদ আলাইহিস সালাম, তারপরে তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে সিরিয়াল আছে। মাঝে মাঝে আরো নবী রাসূলরা, বড় কজনের নাম বলছি। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তন্মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটানা 30টা পরীক্ষা, আর 30টা পরীক্ষার ভিতরে দুইটা পরীক্ষার কথা আমি বলি। একটা হলো অগ্নি পরীক্ষা, শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলাইছে। অগ্নি পরীক্ষা নামে একটা প্রবাদ, একটা পরিভাষা আমাদের মাঝে প্রসিদ্ধ আছে, কিন্তু আমরা কেউ কি এখনো অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি? হয়তো বড় কোনো বিপদে পড়েছি, আর সেই বিপদ থেকে উদ্ধারের পরে নিজেরা বলি একটা অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। মূলত আসল অগ্নি পরীক্ষার সম্মুখীন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য বাবুল শহরে যত কাফের ছিল, নমরুদ তো খোদাই দাবি করেছেন, সবাই তার বান্দা, হুকুম করছে যে তোমরা সাবালেক যারা আছো, সাবালেক থেকে নিয়ে যারা হাঁটাচলা করতে পারে বয়স্ক মানুষ, প্রত্যেকে এক এক দিন 1 মণ করে শালকাঠ অথবা লোহাকাঠ জমা দিবা। এইটা 1 মাস চলবে, 30 দিন পর্যন্ত লাকড়ি জমা করা হবে, তাতে যত বড় স্তূপ হয় এইটাকে আগুন জ্বালানো হবে, আর এই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হবে। 1 মাস পর্যন্ত যে লাকড়ি জমা করছে 60,000 টন। একজন মানুষের পোড়াতে কি এত কাঠ লাগে? একজন মানুষের পোড়াইতে এত কাঠ লাগে না। কিন্তু এটা করলো কেন? ভয় দেখায়া ইব্রাহিমকে ওখান থেকে ফিরে আনা উদ্দেশ্য। 60,000 টন লাকড়ি জমা। আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, 8:30টায় নামাজ হবে এখানে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকে একটা দিনের জন্য আমরা সে নিচ্ছি সময়টা, ঠিক আছে? পাশের মসজিদ আল্লাহর আজান দিয়ে টাইম মতো পড়তেছে, পড়ুক, আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ, বড় জামাতে পড়বো। তো 60,000 টন লাকড়ি স্তূপ করে শাল কাঠ আর লোহা কাঠ, এই নর্মাল কোনো কাঠ আনতে দেনে, কারণ লাকড়ি যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়, ঠিক কি না? শক্ত কাঠের আগুন আর পাটখড়ির আগুন একরকম না। তো 60,000 টন লাকড়ি জমা করে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে। 1 সপ্তাহ পর্যন্ত চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়ে হুয়াইয়া আগুন জ্বালাইছে। 1 মাইলের উপরে আগুনের শিখা উঠে গেছে, ভিতরে জাহান্নামের আগুনের মতো এরকম পাক খাচ্ছে। তেল মারা আগুন তো কালো ধুমা ধুমা, লাল জায়গায় লাল, জায়গায় কালো, জায়গায় সবুজ, জায়গায় নীল। বিশাল চড়ক একটা বাঁধে, চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামরে বাঁধছে, কারণ ওই আগুনে তো কাছে যে ফেলানো সম্ভব না। কিচ্ছা মোটামুটি জানেন, আমি একটু মাথায় মাথায় বলছি। তো এবার এই চড়করে ঘুরাইয়া নিয়ে ওর মধ্যে ফেলাবে। বান্দার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ প্রস্তাব দিয়েছে, বাবা তোমার বাপ কিন্তু আমার সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি এখনো বলো তোমার বাপের খাতিরে ছেড়ে দেবো, তুমি শুধু একটুক সুযোগ নাও যে আমাকে 1টা বছরের সুযোগ দেন, আমি ভেবে দেখি আমার আল্লাহকে আল্লাহ বলবো নাকি আপনাকে খুদা বলবো, এ ব্যাপারে আমি একটু ভেবে দেখি, চিন্তা করার সুযোগ দেন। তুমি যদি 1 বছরের সময় চাও তাহলে সবাই দেওয়া হবে, এই আগুন আমি নিভিয়ে দেবো অন্যভাবে, এর মধ্যে তোমার ফেলানো হবে না। চড়কের মাথায় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই জায়গায় তো ভাবা চিন্তার কিছু নেই, তোমারে খোদা বলবো না আর আমার আল্লাহই আল্লাহ, এ জায়গা ভাবার জন্য আমার বছর লাগবে না, আমি এখনই ভেবে ফেলতে পারি। তা বলো কি বলবা? কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, বলি না সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর পরে, তোর ভিতরে আমার খোদার কোনো গুণগুণ নাই, আমার আল্লাহর যে ক্ষমতার যে পাওয়ার আর যে শক্তি তার কিচ্ছু তোর মধ্যে নাই, তোকে আমি কি বলে খোদা বলবো? নমরুদ কয় যে তাই কদি যে তোমার আল্লাহর কি কি গুণ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহর তো অসংখ্য গুণ, তা আমার তো দুটিয়ে কই, তুই যদি তোর ভিতরে যদি এই দুটির একটাও থাকে তাহলে আমি সিদ্ধান্ত পাল্টাই দেবো। কয় বলো তোমার আল্লাহর কি কি গুণ? আমার আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মারেও বাঁচায়ও মারে। এ ক্ষমতা কার? মরারে বাঁচাইতে পারে কে? বাঁচাডারে মারতেও পারে আল্লাহ, ঠিক না? আমরা এই কথা বিশ্বাস তো। আমার আল্লাহ মারেও বাঁচায়। নমরুদকে ওয়ানা উহয়ী ওয়া উমীত, কুরআন শরীফের আয়াত, ওয়ানা উহয়ী ওয়া উমীত, আরে ও তো আমিও পারি, বাঁচাতে মারতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওরে আল্লাহ কোন দামড়ার বালায় পড়ছি, ও বাঁচা মারা কি কয়, এই দায়িত্বও পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তা ঠিক আছে তুমি মারিয়ে বাঁচায় দেখাও। তো নমরুদ এবার অর্ডার দিয়েছে, যাও জেলারকে বলছে 2টা আসামি নিয়ে আসবা, যেই 2টা আসামি সম্পর্কে কোর্টে থেকে রায় হয়ে গেছে, বিচারকের রায় হয়ে গেছে। কি রায়? একটা সম্পর্কে আগামীকাল ফাঁসি, আর একটা সম্পর্কে আগামীকাল বেকসুর খালাস, এই 2টা আসামি নিয়ে আসো। তুমি যাইয়া 2টা আসামি নিয়ে আসছে, একটাকে আগামীকাল বেলা 10টায় ফাঁসি দিতে হবে, আর একটাকে আগামীকাল 10টায় বেকসুর খালাস করে দিতে হবে, এই 2টা আসামি নিয়ে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে, বলতেছে দেখো এইটাকে মেরে দিতে হবে, এর অর্ডার হয়ে গেছে, তাহলে এর মারা হবে, এ মরবে, আর একে বেকসুর খালাস করে দিতে বেঁচে যাবে, তাই তো? বলে জি। তাহলে যেটা বেঁচে যাবে হুকুম দিলে যে এটারে জবাই দিয়ে মেরে দাও, যেটাকে বেকসুর খালাস দেওয়াবে ওর সম্পর্কে বলে নমরুদ হুকুম দিয়ে জবাই দিয়ে মেরে দাও, আর যারা আগামীকাল ফাঁসি দেবে তার করে তুই বেকসুর খালাস। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, দেখছো যে মরবে তারে বাঁচাই দিলাম, যে বাঁচবে তারে মেরিয়ে দিলাম, আমি বাঁচাতে আর মারতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ এত বড় দুনিয়ার বাদশা বানাই দিলে তুমি এইরকম একটা বলদ রে যে বাঁচা মরা বোঝে না,
কাজেই কুত্তো যেমন মুগুরও সেরম হতে হবে না, কুকুর যেমন মুগুর তেমন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তুই জানি এটা বুঝলি না, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দে। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করে পশ্চিম আকাশে ডুবায়, তুই উল্টো দিক দিয়ে আন, তুই পূর্ব পশ্চিম থেকে উদয় কর। এ জায়গা যদি কমপক্ষে আমরা গোপালগঞ্জে ফুলাপান যারা, আমরাও যদি হতাম, আল্লাহ না করুক, তাহলে কমপক্ষে একটুক তো বলতে পারতাম যে আমি একদিন পূব দিক দিয়ে উঠেছি, তোর আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে উঠুক, এই কথা বলিয়ে তো পারতো। ওই এমন আবালের আবাল ও তাও ক্ষতি দিছে পাইনি। ফাবুহিত আল্লাযী কাফার, কোরআন শরীফের আয়াত, ফাবুহিত আল্লাযী কাফার। হা করি কয় না, তাই হয় নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে তোরে যে রব বলবো, এই ব্যাপারে আমার 1 বছর ভাবা লাগবে কেন? আমি এখনই বললাম তুই রব নয়, রব আমার কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলবেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে? নমরুদ কোনোভাবে যখন জিততে পারে না, ফেলাও তাকে আগুনে। এবার আগুনে যখন ফেলানোর সিদ্ধান্ত নিয়েছে, শয়তান এদিকে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম যে চড়কের গোড়া ধরে বসে, এই বন্ডিরা, পর্দার আড়ালে যে বন্ডিরা আছে, বন্ডি করলে অন্য জেলায় বোঝে না, আমাকে গোপালগঞ্জ বন্ডি আর ভাডি খুব সুন্দর বোঝে। বন্ডিরা আর মনারার মেয়েরা কান খাড়া করো, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম চড়কের গোড়া ধরে বসছে, কিন্তু দেখে না তো নমরুদের সেনাবাহিনী ছিল 70 লক্ষ। কত? 70 লক্ষ সেনাবাহিনী একে একে দলে দলে আসে, চড়ক টানে, নড়ে না। 70 লক্ষ সেনাবাহিনী ব্যবহার করছে চড়কের গোড়ায় কাশি বান্ধে টানিয়ে ঘুরানোর জন্য, কিন্তু ঘোরে না। এখন এই যে ঘোরে না, যে এটা ঘোরে না কেন, কার কারণে ঘোরে না, এটা তো নমরুদের বোঝার কায়দা নাই। শয়তান ইবলিস জানে, ও তো দেখতেছে। ও যায় নমরুদের কাছে যে মুরব্বী সাইজে, কিছু মুরব্বী থাকে তো এরকম সমাজে, দেখতে ভালোই মনে হয় যে একেবারে দরবেশ, কি সুন্দর বুজুর্গ, অথচ শয়তানের গুরু, আলঠেরার মাস্টার আছে না, ক্রিমিনালির গুড় মাহাইনে পর্যন্ত, গুড় মাহাইনে একটু গুড় মাহাই থুয়ে গেছে, আরো দিতে লেগে গেছে গন্ডগোল। দরজায় সুন্দর একটা গেট বানাইছে কাঁচ দিয়ে, কাছের এত সুন্দর গেট দেখে সহ্য হচ্ছে না, এই ক্রিমিনাল একটা ওই জায়গায় একটু গুড় মাহাইতেছে, তেমন কিছু করে নাই, তো গুড় একটু মাহাইতে সে জায়গা পিঁপড়িয়ে গেছে। কতগুলো পিঁপড়ে দেখে পিঁপড়ে খাতে জেঠি গেছে, জেঠি দেখে জেঠিরে মারতে জন্য বিলেই গেছে, বিলেইতে জড়াজড়ি দেখছে, তাই দিয়ে কুত্তো গেছে, 5-7টা কুত্তো যে জড়াজড়ি হতে কাছের গেট ভেঙে ফেলাইছে। এবার কার কার বাড়ির কুত্তো এবার বাড়িয়ে লাগে, তাকে সাথে লাগাই দিয়েছে, তুমুল কাজে 10টা মার্ডার। সে বুড়ো ওই গুড়টুক মাহাইতে তবলিগি চলে গেছে। এই গুড় মাহাইনি বুড়ো আছে না, সাবধান। তো শয়তান গুড় মাহাইনি বুড়ো, ও যে নমরুদরে বলতেছে, মিস্টার চড়ক ঘোরে না কেন? তাই তো, এই চড়কে কি ব্যারিং টেরিং কোনো সমস্যা হয়ে গেল, ঘোরে না কেন? কয়েছে ব্যারিং ট্যারিং সব ঠিক আছে, ওর ব্যারিং অন্য জায়গায় টাইট হয়ে গেছে। কি গোড়ায় 2 মস্তান ধরে রাখছে, মস্তান না সরাইতে পারলে তুমি সারা পৃথিবী ধরে টান দিলেও সবাই এসে টানলে ঘুরাইতে পারবা না। তবে মস্তানকে সরানো যায় কিভাবে? আর কোনো পদ্ধতি নেই, মস্তানকে সরানোর পদ্ধতি একটাই, তোমার উম্মতের ভিতরের থেকে 40-80 জন যুবক যুবতী, 40 জন নারী, 40 জন পুরুষ, যুবক যুবতী একেবারে অ্যাডাল্ট সাবালেক সুন্দরী দেখে তাদেরকে এনে এই জায়গা জেনায় ব্যভিচারের অত করায় দাও। ওই জায়গা যে মস্তানরা ধরে রাখছে, ওই মস্তানরা এই ব্যভিচারী আর এই বেপরদাগি সহ্য করতে পারে না, ওরা তখন সরে চলে যাবে, তখন তোমার চড়ক ইজি হয়ে যাবে। নমরুদ কয় নো প্রবলেম, এটা কোনো ঘটনাই না। সুন্দরী 40-80 জন যুবক যুবতী দিয়া সে জায়গায় অন্যায়তে যখন লিপ্ত করায় দিছে, বাস জিবরাইল আর মিকাইলকে আল্লাহ আর পারলাম না, এ জায়গা থাকা যায় না, আল্লাহকে চলে আসো। কথা তো ইব্রাহিমকে তো গুল্লি দিয়ে ফেলাই দেবে, ইব্রাহিম তো তোমার বান্দা না, জিবরাইল ইব্রাহিম তো তোমার বান্দা না, ইব্রাহিম তো তোমার ধর্ম করে না। জিবরাইলের ধর্ম করি নাকি আমরা? হ্যাঁ, মিকাইলের ধর্ম করি, কোন নবীর ধর্ম করি? নো। কার ধর্ম করি? একমাত্র আল্লাহর ধর্ম করি। তো এই জিবরাইল তো ওই আমার ইব্রাহিম তো আমার ধর্ম করে, ও তো তোমার বান্দা না, ওরে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ছেড়ে দাও, চলে আসো, তুমি বেহায়ার মধ্যে থাকো না। তোর ফাঁকে একটু ছোট্ট কথা বলে যাই, এই যে 40 জন সুন্দরী লোকালয়ে দিবালকে লক্ষ লক্ষ মানুষের ভিতরে ওপেনেই অন্যায় করেছে, তারা একেবারে সিল মারা মার্কা মারা ব্যবসায় পরিণত হয়েছে না? কোনো রুচিশীল বুদ্ধি ওই যাদের সাথে অন্যায় করছে তারাও তাকে বিয়ে করবে না, যাদের সাথেই অন্যায় করেছে
তাহলে জীবন ভরে তারা কলঙ্কিত হয়ে থাকবে যে এই খোলামেলা ওপেনে অন্যায় করলো যেই মেয়েটারে, তারই তোরা বাড়ি বউ বানায় নিয়েছিস, এই বলে তারাও বিয়ে করবে না। এখন এই মেয়েগুলোর বাকি জীবন কি হবে? স্বামীর ঘরে গেলে স্বামীর সংসার করবে, বাপের বাড়ি থাকলে একটা বাপের বাড়ি তো থাকবে না। মেয়েরা বিয়ের পরে স্বামীর বাড়ি যে সেখানে যে সুখে শান্তিতে থাকবে, কিন্তু তাদের বিয়ে হবে না। তা তাদের বাকি জীবন কিভাবে চলবে? খাবে দাবে কি? ইনকাম সোর্স কি? নমরুদের পক্ষ থেকে এই মেয়েদের কপালে, যে কথাটা বলবো বলে নিয়ে আসছে, এদিকে একটু সরিয়ে আসলাম। নমরুদের পক্ষ থেকে এই 40 জন সুন্দরী মেয়ের কপালে তাদের হাতে এক একটা টোকেন দিয়ে দিয়েছে। নমরুদ তো কার্ড দিত, রিলিফে মাল দিত, এই কার্ড নিয়ে যারা আসতো তাদেরকে দিত। এই 40 জন সুন্দরী মেয়েকে স্বর্ণের টিপ দিয়েছে, টোকেন দিয়েছে। এই টোকেনগুলো তোমরা কপালে লাগাইয়া আসবা, লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি চিনতে পারবো যে তোমরা সেই ইন্টারন্যাশনাল বেশ্যা। তোমাদের জন্য একটু পার্সোনালিটি থাকবে, তোমরা আগ কাতারে মাল নিয়ে যেতে পারবা, তোমাদের জন্য ডবল রেশন। এই 40 জন বেশ্যা কপালে টিপ লাগায় সেখান দিয়ে ঘুরতো, সেই থেকে নিয়ে টিপের প্রচলন শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইহুদ নাসারা তোমাদের চিরশত্রু, তাদের সাথে যারা সম্পর্ক আর ভালোবাসা গড়বে, কিয়ামতের ময়দানে এই ভালোবাসলেওয়ালাদেরকে ইহুদ নাসারাদের সাথে বিবেচনা করা হবে। অর্থাৎ যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা তো প্রসিদ্ধ কথা। এই মেয়েগুলো এইভাবে ব্যবসা প্রসিদ্ধ হয়ে গেছে, আর সেখান থেকে টিপের প্রচলন আসছে। কিয়ামত পর্যন্ত বলো, যে জাতি বলো না কেন, মহিলারা কপালে যদি টিপ লাগাও, তোমাকে ধরে নিয়ে হবে নমরুদের ওই 40 জন ব্যবসাদের সাথে। কপালটা কার জন্য খাস? সিজদা হবে কার জন্য? মহিলা পুরুষ কাহারও কপালকে নষ্ট করবেন না, কপালে টিপ লাগাবেন না। দেখেন অমুসলমানরা কপালে টিপ লাগায়, অমুসলমান যারা আছে আশেপাশে আপনাদের আমাদের দেখা আছে, জানা আছে, তারা লাগাচ্ছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমান কপালটাকে খালি রাখবো কার জন্য? আল্লাহ। যখন বাস এখন 40 জনে অন্যায় করার কারণে জিব্রাইল মিকাইল ছেড়ে দিয়েছে, এবার চড়ক লুজ হয়ে গেছে, গুল্লি দিলি ঘুরবে। এর ভিতরে ওই বুড়ো শয়তান, ওই সে গুড় মাহানিয়া আল্লাহ শাইখে নজদি, এর পরিচয় দিত শাইখে নজদি, নজদের শায়েক। ও যাই এবার নমরুদরে বলতেছে, নমরুদ মহারাজ চড়ক তো ঢিল হইল, ফেলাবা ইব্রাহিম রে আগুনের মধ্যে পড়বে, আগুনও খারাপ না, পুড়িয়েই যাবে, বেশিক্ষণ টেকবে না। ও জানে না যে ইব্রাহিম পড়বে না, ফেলালি তো পড়বে, এত বড় মহা আগুন। তো বলতেছে যে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো কলেজের প্রফেসর? কথা কয় না। কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, আইএ পাস, এমএ পাস, বিসিএস পাস, এ পাস, ও পাস, কোনো পাস না, শুধুমাত্র নবী পাস, আসমানি কিতাব পাস। কি পাস? আসমানি কিতাব পাস, এলেম পাস, একজন আলেম, এক মুসলিম জাতির পিতা। একে অপমান করতে পারলে শয়তানের বড় আনন্দ লাগে। এমনি তো ফেলাবে, চড়ক লুজ হয়েছে, এখন যে পড়বে, কিন্তু ফেলানোর আগে অপমান করার জন্যে নমরুদরে যায় শয়তানে বুদ্ধি দিচ্ছে, ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে, ও তো একজন জাদুকর। দেখো না ইব্রাহিম আলাইহিস সালাম জাদু দিয়ে কত কিছু করে ফেলায়। আজকে ওর গায়ে যে জামা আছে, জামার মধ্যে জাদু আছে, পোশাকের মধ্যে জাদু আছে, ওই পোশাক সহ আগুনের মধ্যে ফেললে তোমার আগুনে জীবনেরও পোড়াতে পারবে না। উদ্দেশ্য কি? ইব্রাহিম আলাইহিস সালামকে উলাঙ্গ করে, ব্যবস্থ করে অপমান করবে। নমরুদ অর্ডার দিল, যাও ইব্রাহিমের গার জামা খোলো, পরনের পাজামা খোলো। বাস শুরু হয়ে গেছে, খোলার জন্য প্রস্তুতি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমার ইব্রাহিমকে 1 সেকেন্ডের জন্য আমি ব্যবস্থ দেখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত তাড়াতাড়ি আমি কিভাবে তো খুলিয়ে ফেললো, আমি তো রয়েছি না, দাঁড়িয়ে তো ছিলাম এত কোনো বন্ধু আসিও, তাই তুই এত তাড়াতাড়ি আমি জামা পরাবো কোন জায়গা থেকে? কয় যে তাও নর্মাল জামা না, দুনিয়ার কোনো পোশাক না, জান্নাতের পোশাক পরাইবা। আর ওই নমরুদের অভিশপ্ত কাঠের ভিতরের জন্য আমার ইব্রাহিম বসে না, জান্নাতের খাট বিছিয়ে দেবা ভিতরে। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম বলেন, জীবনে যতবার আমার 600 ডানাকে ব্যবহার করেছি, আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে, 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। এই দিন এই জান্নাতি জামা আর জান্নাতি খাট আনার জন্য আমি আমার 600 ডানা ব্যবহার করছি। একদিক দিয়ে জামা খুলবে আর একদিক দিয়ে পরাবো। আমি যে জান্নাতি জামা আর জান্নাতি খাট নিয়ে আসছি, গায়ের থেকে জামা খোলে আর আমি জামা একদিক দিয়ে পরাই, পরনেরটা খোলে আর আমি আর একদিক দিয়ে পরাই, ওই দিক দিয়ে হাত বান্ধা, উনি তো ঠেকাইতে পারতেছেন না।
তো গায়ের সব জামা খোলা হয়ে গেল, পরনের কাপড় খোলা হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের শরম, লজ্জার অঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, কিন্তু তা দেখা যায় না। আর নমরুদ কয় যে কি এলি, কি দেখি খুললি, কি কয়টা জামা গায়ে দিয়েছে, তো খুললিতে তো কিছু দেয়া তো যায় না। এই দেখা যায় না যে পোশাকের কারণে, সেই পোশাক আসছে জান্নাত থেকে, বলেন সুবহানাল্লাহ। ফাঁকে বলে যাই, আপনি এমন একটা ঈমান দেন, এরকম একটা ঈমান আপনি দেন, আপনার এরকম একটা ঈমান আল্লাহকে দেন। এখনো সেই আল্লাহ আছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একদিক দিয়ে কাপড় খোলে আর একদিক দিয়ে জান্নাতি পোশাক পরায়, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আপনি এমন ঈমান দেন, আল্লাহ আপনাকেও পরাইতে পারে, অবশ্যই পারে, বহুত প্রমাণ আছে। আল্লাহু আকবার। পোশাক সব খোলা শেষ, জান্নাতি পোশাক পরানো শেষ, তারপর দেন চড়কে গুল্লি দেন, গুল্লি দেশে যে মাঝখানে পড়ছে। এখন পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জিবরিল আলাইহিস সালাম সেই জান্নাতি খাটটা বিছিয়ে দিছে, খাটের উপরে বসছে। আগুন তো জ্বলতেই আছে, দূরিতে দেখে সবাই তাকবীর দিচ্ছে। আসমানের ফেরেশতারাও জানে পুড়িয়ে যাবে, জিনরা যারা মোমেন তারা জানে পুড়িয়ে যাবে, কাফেররাও জানে পুড়িয়ে যাবে। ইব্রাহিম পুড়িয়ে যাচ্ছে, এইগুলি কাফেররা আনন্দ করতেছে। ও যুবকরা, ছোটরা, আরেকটা কথা মনে রাখবা, এই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইতে গেলে আনন্দে ওই কাফের যুবকরা, কাফের পোলাপানরা গুড়ি উড়াইছিল আকাশে, গুড়ি উড়াইয়া তার আনন্দ উদযাপন করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর কারণে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমিও যদি এখন মুসলমানের সন্তান হইয়া গুড়ি উড়াইয়া আনন্দ উদযাপন করো, তাহলে নমরুদের ওই কাফেরদের সাথে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে। মুসলমান ঢাকা শহরে গেলে এই ঘুড়ি উড়ানোর করে প্রত্যেকের বিল্ডিং এর উপরে ঘুড়ি আছে। আমি এই কাজ করব না। আরে ভাই, কত তাই তো আছে, এক রাতে তো সহবাস করা যাবে না। আজকে এই মাসটা আসছে হজের মাস, ইব্রাহিম আলাইহিস সালামের কথা সামনে রয়েছে, বিধায় দুটো কথা এসে গেল। পরীক্ষার সম্মুখীন এরকম বড়রা সবচেয়ে বেশি হয়েছে। তো আগুনের ভিতরে পড়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো পাশে খাটে কোনায় জিবরাইল বসে, একা একা উনিও নাই। তো জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? আপনার কাছে জিজ্ঞেস করছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম কয়েছে আগুন কো, দেখেন তাকাইয়া, আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, এই আগুনের তর্জন গর্জন দেখে নমরুদ সরে চলে গেছে, ও চলে গেছে দূরে। 50 মাইলের ভিতরে যা ছিল সব পুড়ায় ছারখার করে দিছে। চেরাগের আগে ইজাত বার ফুরুজাত, কাছে কাস্তাব জানাদ রে শ্বাস বসুজাত। ধর্মের বাতিকে নিবেনোর জন্য, তুমি যদি কোন ধর্মের বাতিকে নিবেনোর জন্য মুখ দিয়ে ফু দিয়ে নিবেইতে চাও, ওই আগুন ব্যাক করে তোমার মুখ, মাথা, চুল, দাড়ি পোড়াইয়া ছাই করে দিতে পারে। কাজেই যা করো আর না করো, যত যা করো দোস্ত, সাবধান থাকবা। হাতি খাবা, হাতির বাচ্চা খাবা না। হাতি খাবা, একটা প্রবাদ আছে না, মুরব্বীরা জানা আছে না, হাতি খাও, হাতির বাচ্চা খেও না। এই কথাটা তর্জমা বুঝে নেন। হাতিকে যদি বুড়ো হাতিরে মারে ফেলেন, তাহলে প্রতিশোধ নেওয়ার কেউ থাকলো না। কিন্তু হাতির বাচ্চা যদি খেয়ে ফেলেন, তার মা বাপ যদি বেঁচে থাকে, তাহলে আপনি গাছে উঠবেন, গাছের গোড়া খুঁজে ফেলবে। বিল্ডিংয়ে উঠবেন, বিল্ডিং ভেঙে ফেলবে। হাতি খান, হাতির বাচ্চা খেয়েন না। আল্লাহ কয়, নমরুদ আমার বিপক্ষে, আমার ইব্রাহিম দুনিয়ায় যাওয়ার আগের থেকে নমরুদ 100-150-200 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে, আমি কিচ্ছু বলিনি। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, আমি খালি মুসকি মুসকি হাসি, নমরুদ তোরে আমি না বানালি তুই অতি পাচ্ছি নে, তোরে আমি বানালাম আর ওই তুই আমার পথ নিয়ে কাড়াকাড়ি করিস। আল্লাহ মুসকি হাসে, কিন্তু কিছু কয় না। 200 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে, আল্লাহ কিচ্ছু বলে নাই নমরুদকে। হাতি খাইছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে হাত দিছে, আল্লাহ পাক আর সহ্য করতে পারছে। আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, 50 মাইলের মধ্যে যা আছে সব সাফ। ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু হয়নি। এই যে আগুনে পোড়াইলো না, কার হুকুমে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যায়। এটা হলো অগ্নি পরীক্ষা। ও জায়গায় যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থাকতে বলতেন এত বড় আগুনে পড়লে পুড়বেন না, এটা কিন্তু ইব্রাহিম জানেন না। ইব্রাহিম জানেন যে পুড়ে তো যাবই, তবে পড়ার পরে আমি ইমানের সাথে যদি পুড়ি, নমরুদের আগুনে পড়লে জাহান্নামের আগুনে পোড়া লাগবে না। বলেন, নমরুদের আগুনে পড়লে জাহান্নামের আগুনে পোড়া
লাগবে না, এই বিশ্বাস নিয়ে উনি শহীদ হওয়ার নিয়েতেই রেডি ছিলেন। উনি যদি এতটুকু সময় চাইতেন, আমারে একটা দিন সময় দেন, দেয়া হতো, 5টা দিন সময় দেন, দেওয়া হতো, 1 বছর সময় দেন, দেওয়া হতো, 10 বছর সময় দেন, তাও দেওয়া হতো। উনি বলে কোনো প্রয়োজনই নেই আমার সময়, আমি এক কথায় বিশ্বাস, আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা কে, বাঁচানেওয়ালা কে, মারনেওয়ালা আমার আল্লাহ, খেলানেওয়ালা আল্লাহ, পিলানেওয়ালা আল্লাহ, কাজে আমার এখানের কাল বিলম্বের দরকার নেই। আল্লাহ তাআলা কি পুরস্কার দিচ্ছেন? জান্নাতি জামা, জান্নাতি খাট পালন, বলি সুবহানাল্লাহ। এরপরে লাস্ট পুরস্কার পরীক্ষা যেটা, এই পরীক্ষা উনি পাস। এরপরে আর এক লাস্টের পরীক্ষা যেটা, সেটা হলো সন্তান জবাই করার পরীক্ষা। জানেন সবাই, সিজন আসছে একটু বলে যাই, সন্তান জবাই করা। সন্তানটাকে প্রথম দিলেন বনবাসে। যতদিন সন্তান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খোঁজে, সূর্য উঠছে, কয় এটা বড় আল্লাহ, কিছুক্ষণ পরে ডুবিয়ে গেছে, কয় না যে ডুবিয়ে যায় সে আল্লাহ হতে পারে না। পরে উঠছে চাঁদ, সূর্য উঠা ডুবার পরে চাঁদ উঠছে, কয় তাহলে এইটি মনে হয় আল্লাহ হবে। কয় যে পরে দেয় যে সকালবেলা সে চাঁদও ডুবে গেল, কয় যে ডুবে যায় সে আল্লাহ হতে পারে না। তারকারাজি মনে হয় আল্লাহ হবে, ক্ষমতাবান, ক্ষমতাশীল আল্লাহ। তো কিছুক্ষণ পরে দেখে যে তারকা ডুবে, কয় যে ডুবে যায় সে আল্লাহ হতে পারে না। এভাবে ছেলেবেলা থেকে আল্লাহকে খোঁজে, ছেলেবেলা থেকে আল্লাহকে খুঁজে ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে আল্লাহকে পেয়েছেন। বয়স তখন 98 বছর, নবুয়তি পেলেন। মাঝেতে এই ঘটনাগুলো বহুত ঘটে গেছে, নমরুদ ইত্যাদির দিকের সাথে। 98 বছর বয়সে সন্তানাদি কেউ নাই, বলতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তো চলে যাব, আর তো কোনো নবী আপাতত নাই, আমার বংশে যদি একটা নেক সন্তান হইতো, আমার তোমার এই দিনের কাজ সে প্রচার করতো, সে কাজগুলো করতো। আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন, তাকে একটা নেক সন্তান দিয়েছেন। সন্তানটার নাম ইসমাইল আলাইহিস সালাম। সন্তানের নাম কি? কিছুদিন আগে শুনেছিলেন ইহুদিরা চক্রান্ত করে ইসমাইলের পরিবর্তে ইসাক আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান বানানোর চেষ্টা করতেছিল। সেটা মোটামুটি টিকতে পারে না উলামায়ে কেরামের দলিলের সামনে। তো ইসমাইল আলাইহিস সালামের জন্ম, ইসমাইল আলাইহিস সালাম আবার কেমন হয়েছে? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরে নবুয়াত দুনিয়ায় পাঠানোর একটা শুরু আর সূচনা করেছেন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের থেকে নিয়ে। ইসমাইল আলাইহিস সালামের চেহারার ভিতরে নূরে নবুয়াত চমকাইতো, দেখতেও যেমন, সর্বকিছু দিয়ে আল্লাহ পাক নিজেই বলেন আমি তাকে হালিম, একটা ধৈর্যশীল সন্তান দান করছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। বয়স 98। বয়স কত? 98। 10 বছর বয়স কম স্ত্রীর, অথবা ওনার বয়স 110, 108, আর স্ত্রীর বয়স 98। এই 10 বছরের পার্থক্যের ভিতর দিয়ে এই বুড়োকালে সন্তানের সুসংবাদ, জন্ম হয়ে গেল বাচ্চার। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া আসলেন। এখন এতদিন পর্যন্ত আল্লাহকে খুঁজেন, শুধু আসমানের দিক তাকায়। এখন যখন বুড়োকালে, এটি খেয়াল করেন, খেয়াল করতেছে না, মানুষের সময় মতো 22, 23, 24, 25 বছর বয়সেই তো বেশিরভাগ বিয়ে করে। আর ইদানিং তো আল্লাহর রহমতে আরও কাছে গেছে, 12, 14, 15, 16 বছরে বিয়ে হয়েছে, সাফ করে ফেলা দিচ্ছে। তো মোটামুটি বিয়ের ভালো একটা বয়স 23, 24, 25 বছর। এই বয়সে বিয়ে করলে বাচ্চা একটা হইলে অনেক সময় কিন্তু লজ্জা, প্রথম সন্তান দেখতেও যেতে চায় না, লজ্জা বোধ করে। আমি এত তাড়াতাড়ি আব্বা হয়ে গেলাম, সবাই কি করবেন, একটু লুকায় ফেলায় থাকে। আস্তে 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 বাপ বেটার সম্পর্ক হয়। তো এইভাবে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। সে মাঝ বয়সে যে স্ত্রী মারা গেছে, বুড়োকালে যদি আর একটা বিয়ে করে, আর সেই কালে যদি একটা সন্তান হয়, আগেরগুলো কেমন সব শতালু হয়ে যায়, তাকে সাথে ভালো সম্পর্ক দেয় না। এই বুড়ো আগের ডুন্ডে জীবনও করলে আরে নাই, বুড়োকালে যেটা হয়েছে ওরে কপাল, তার আউলাখের চুমো দেয়, মুই চুমো দেয়, ভাষায় চুমো দেয়, কি আদর। আগের ছেলে মেয়েকে দেও, বুড়োর কুয়োরা দেও, তামাশা করতে। তো বাহারহাল বুড়োকালে যদি এরকম সন্তান হয়, তার প্রতি টান বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান, তা বৃদ্ধ বয়সে। এই নিয়ে যে কি মোহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম আমার ভালো থাকতেছে না, তুমি একদিন উপর দিক চাইতে আর আমারে তালাশ করতে, আর এই যে তোমার ছেলে হওয়ার পরে খালি ছেলে রে দাও, ঘুরিয়ে ঘুরে উপর দিকে একটু কম তাকাও, ওই ছেলেরে বাড়ি রাখতে পারবে না। তা কোন জায়গা তো ওকে নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালামকে বুরাক দিয়ে পাঠাইছে, বুরাকের পিঠে উঠাইয়া জিবরিল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম আর ইসমাইলকে তিনজনকে নিয়ে রওনা দিয়েছে মিশর থেকে। যাইতে 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 কয়েক হাজার, প্রায় 3000 কিলোমিটার পথ যাইয়া এই জায়গাটা যেখানে হাজী সাহেবরা গেছেন দেখছেন, এখন তো মোটামুটি উঁচু করতে করতে অনেকটা সমতল করে বেড়াইছে। এখনও কিন্তু কাবার পাশ দিয়ে যে মক্কার শহরের ভিতর দিয়ে যে সমতল, সেই সমতলের চাইতে কাবা ঘরের স্থানটা যেটা অবস্থান যেটা, ওটা কিন্তু বড় একটা পুকুরের ভিতরে। 19 সালে হজে গিয়েছিলাম, বিশাল বৃষ্টি, কাবা ঘরের এই পাশ দিয়ে হেরেমের ভিতরে মাজা পানি হয়ে গেছে।
এর কয়েক বছর আগে বড় বৃষ্টি নামছে, চতুর্দিক দিয়ে শুকনা, ওর মাছ মানে শুকাই গেছে, পানি টেনে গেছে, মাঝখানে এত পানি যে হাজি সাহেবরা সাঁতরাইয়া কাবাঘর তওয়াফ করছে। ওইটা একটা বড় পুকুরির মতো, ওখানেই কাবাঘর। তো কাবাঘর ছিল না, কাবাঘরে শুধু পুতা ছিল, ভিটেটা ছিল। তো ওই জায়গা নিয়ে রাইখা চলেই গেলেন, কোনো মতো ফিরে তাকাচ্ছেন। আল্লাহর হুকুম রেখে যেতেই হবে, এটা আর একটা পরীক্ষা। বাস যেই পথে যাচ্ছিলেন সেইটা রাস্তার নাম রাখছে সারে ইব্রাহিম খলিল। যারা হাজি সাহেব গিয়েছেন তারা জানে ইব্রাহিম খলিল রোড বলে। ওই ইব্রাহিম খলিল রোড দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছিলেন, পাহাড়ের ভাজে ভাজে এরকম রাস্তা ছিল, এখন পাহাড় কেটে অনেকটা কমায় ফেলাইছে। লাস্টে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের টানে সহ্য করতে না পারে পিছনের দিক ফিরছে, একবার একটু শেষ নজর পিছনের দিক ফিরবেন ভাবছে। সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, হে আল্লাহর খলিল, জীবন শেষবারের মতো আপনি বাচ্চাটাকে একবার দেখে যান। উনি একবার ফিরছেন, একবার তাকাইয়া দ্বিতীয়বার আর তাকাইনি, চোখ মুস্তি চলে গেছে। কত বড় পরীক্ষা! 100,000 মাইলের মধ্যে কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো গাছপালা, কিচ্ছু নাই, এরকম একটা জায়গা রেখে গেলেন। এটা আল্লাহর একটা পরীক্ষা। এমন করে 13 বছরের ভিতরে একটা চিঠিও দেয়নি, আসার হুকুম হয় না, ভিতরে তো জ্বলিয়ে যাচ্ছে। 2 মাপুতি এখানে কোনো মতে আছে, খেয়ে দিয়ে বেঁচে আছে, আল্লাহ ব্যবস্থা করছে। পরে অনেক গড়বড়ি হয়ে গেছে। 13 বছর পরে স্বপ্নে দেখতেছে যে তারা জবাই করতেছে। তো এই 13 বছর পরে স্বপ্নে দেখছে জবাই করতেছে। তো 3বার লম্বা কিচ্ছার মাথার টুক বলতেছি, তো ছুরা নিয়ে ছুরায় দাগ দিয়ে চাদরের নিচে সাইরিয়ে সেই মিশরের থেকে চলে আসছে, আইসা কাছে আসছে, একটু কাছে আসছে। এখনো বাসায় ঢোকে নাই। দেখে যে বাসার পাশে কাবার অদূরে একটা ছেলে খুব সুদর্শন। তো 3 মাসে তার ধুয়ে গেছে, আর 13 বছর পরে এসে তার চেহারা তো চিন্তিত একটু সমস্যা, সেই দিয়ে না কোনটা। তো দেখে যে বসে বসে খেজুর গাছের ডাল চটা বানাইতেছে, ছেলেটা চাচতেছে। 13 বছর, বেশ মোটামুটি লম্বা সব বয়স হচ্ছে। তো বলতেছে, আসসালামু আলাইকুম মাসমু কিয়া বুনাইয়া, সালাম দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? তো ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন না সুবহানাল্লাহ। পরিচয়টা কত সুন্দর দিলেন। এটা মায়ের প্রশিক্ষণ, এটার জন্য কথার সাথে কথা এসে যায়। সন্তানদের কথা বলা শেখাবে মা, এজন্য ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। বাপের ভিটায় বসবাস করে, ভিটের নাম মাতৃভূমি। ভিটের নাম কি? বাংলাদেশ আমাদের পিতৃভূমি কয় কেউ। বাংলাদেশ আমার বাংলা ভাষা, এটা মাতৃভাষা। এটা কি ভাষা? কারণ মানুষের ভাষা শেখে মায়ের থেকে, আদর্শ শিখবে মায়ের থেকে, ভাষা শিখবে মায়ের থেকে। মা কেমন করে শিখাইলেন? কেজি স্কুল নাই, কিন্ডারগার্টেন নাই, প্রাইমারি নাই, হাই স্কুল নাই, কলেজ নাই, মক্তব নাই, হেফজখানা নাই, মাদ্রাসা নাই, কোনো পড়াপড়ির ব্যবস্থা নাই। মা সেই ছোট শিশু বাচ্চাকে এমন করে আদর্শ শিক্ষা দিয়েছে। বাপ, তোমাকে যদি কেউ পরিচয় জিজ্ঞেস করে তাহলে তুমি পরিচয়টা কি বলবা? তুমি শুধু বলো আমি ইসমাইল, তাহলে তোমাকে কেউ চিনবে না। তোমার একটা পরিচয় আছে, তোমার আব্বা বড় বিশ্ববিখ্যাত একটা মানুষ, বাপের সাথে নাম মিলে বলবা আনা ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইসমাইল, আমার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। যখনই বলছে আমি অমকের বেটা অমক, বুকের সাথে জড়াইতে, ইয়া বুনাইয়া আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম। এরপরে 2 বাপ বেটা জড়াজড়ি শুরু হয়ে গেছে। 2-4 দিন 10 দিন একটু এই প্রেম ভালোবাসা বিনিময় হবে না? এতদিন পর দেখা, রাত্রে একটু গলা জড়াই ধরে ঘুমাই থাকবে, 1-2টা রাত একটু এক বিছানায় থাকবে, একটু মক্কা মদিনার মক্কার ফাঁসতে একটু ঘুরবে ফিরবে, বিভিন্ন জায়গা একটু দর্শনীয় জায়গাগুলো দেখবে, কোনো কথা নাই। ওই গলা জড়াই ধরা অবস্থায় কানে কানে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা একটা স্বপ্নে দেখেই আসছি। বলেন আব্বা কি স্বপ্ন? স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি। খেয়াল করতেছেন? আমাদের সন্তানদের ফেলাই দিয়ে যদি 12-13 বছর ইন্ডিয়া যাইয়ে হিজরত করে থাকেন, আর 13 বছর পরে আইসে যদি কয় বাপ তোরে স্বপ্নে দেখছিস জবাই করতেছি, ছেলেতে কি জব দেবে? আমিও স্বপ্নে দেখছি তোর কুরবানি দিচ্ছি। এই 13টা বছর আমার আর আমার মার বেলায় তুই চলে গেছিস বেটা, এর মধ্যে খবর নিলি না, এখন চিঠি দিলি না, 2টি চা পাঠালি না, এখন আসবি বড় বড় স্বপ্নে দেখে। আমি স্বপ্নে দেখি তোর জন্য 5 তলা দালান বানাইছি, আমি স্বপ্নে দেখি তোর জন্য 200 বিঘা, এই ভালো ভালো স্বপ্নে তুমি এসে জবই ওরা স্বপ্নে দেখে আজ তোরে জবই দাও। তা আমরা আমাদের ছেলেরা কইতো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কয় আব্বা এ ব্যাপারে বেশি পরামর্শের দরকার নেই, নবীদের স্বপ্ন ওহী,
ছেলে বলতেছে নবীদের স্বপ্ন ওহি। আমি আপনি যদি বেশি পরামর্শ করতে বসি, আমাদের উপর যে আর একটা উপদেশটা আছে, যেই উপদেশটা কিন্তু আপনার নমরুদ্রে উপদেশ দিয়েছিল, ও আছে না, এখনো বেশি আছে না, আছে নাকি এখন? না মরে গেছে পথে, ইসরায়েলের বোমায় মরছে নাকি সে? ও 6.5 জীবন বুড়ি থাকবে। ওই মুরব্বী ঢুকে দুই বাপ বেটারে উল্টো বুদ্ধি দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটাই দিবে রে। কাজে আপনি যা স্বপ্নে দেখেছেন, সত্য দেখেছেন, কোনো সন্দেহ নেই। ইফাল মা যা তারা, স্বপ্নে যাহা দেখেছেন করে ফেলান, কোনো পরামর্শের দরকার নেই। মারেও বললেন না, মা মহিলা মানুষ, ওনার দিল নরম, শেষে কান্নাকাটি করবেন, আপনি আবার উল্টে যেতে পারেন। কাজে কাজে আল্লাহর হুকুম পালন করে ফেলেন। বলেন তো কেসা বাপ আর কেসা বেটা, দুনিয়ায় এর চেয়ে বড় পরীক্ষা হতে পারে? আরে ভাই, এটাতে এত প্রিয় সন্তান, এত মহাব্বতের সন্তান, আপনার যে সন্তানটা অনাকাঙ্ক্ষিত, খেয়াল করেন, একটু খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন নাকি? বোঝেন নাই, টের পান না। অনাকাঙ্ক্ষিত মানে যে সন্তানটা আপনি নিতে চান নাই। সন্তান কতগুলো হয়ে গেছে, এখন ব্রেক করে দিয়েছেন, শেষটার নামও রেখে তুইছেন ইতি, মানে একদের দরকার নেই, শেষ লাইন লিয়ে ফেলেছে ইতি। এই ইতির পরে আবার ফিরে আবার বিসমিল্লাহ করে শুরু করছে, তাতে মাশাল্লাহ ফিরে আবার দেখা যাচ্ছে গর্ভধারণ করা বাপ। এখন দুইজনের সিদ্ধান্ত এ রাখা যাবে না, কোনো মনে না, এই বুড়োকালে লজ্জা শরম জামাই জন হয়ে গেছে, ছেলেপেলের বলে না, কোনোভাবে তা নষ্ট করতে পারেন নাই। আল্লাহর মাল আল্লাহ দিয়েই দিয়েছে, এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। আবার এটা দেখতে অতটা ভালো না, তাকায় উত্তর দিক, দেখে দক্ষিণ দিক, ঠ্যাং একখান ওড়ঙের মতো কুড়া, বগলে বাস বাঁধে আটা লাগে, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, পেটটা মোটা, গলা শূন্য, এইরকম বেঢঙ্গা একটা অনাকাঙ্ক্ষিত সন্তান, এটাও কি আপনি জবাই দিতে পারবেন? আছেন কোন আব্বা? একটু বলেন, আছেন কোন আব্বা? আমার বিশ্বাস আব্বা যে সে হতে পারে না, মানুষ আব্বা হতে পারে না, ঠিক কি না? তা আপনার অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনার আরো 5টা আছে, এইটারে জবাই দিতে পারবেন না, আর একটি মাত্র সন্তান আর নেই, এইটাকে জবাই করার হুকুম। আব্বা রেডি, সন্তানকে করে ফেলান, চলো তো এখান থেকে চলে যাই। নিয়ে গেলেন মেনায়, দেখে আসছি সে জায়গাটা যেখানে জবাই করেছিলেন, সে জায়গাটা একটা ছোট্ট একটা মিনার করা আছে। ওই জায়গা নিয়ে যাওয়ার পথে 3বার শয়তানে ধোঁকা দিছে, বলার সময় নেই, সময় শেষ হয়ে আসে। এবার ওখানে নেওয়ার পরে শয়তানে একে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইসমাইল আলাইহিস সালাম পরামর্শ দেয়। আরে খেয়াল করেন, ইসমাইল আলাইহিস সালাম আব্বা, আমি তো আপনার একমাত্র সন্তান, আমার মায়েরও একমাত্র সন্তান, আমার জামাটা খুলে একটু রাখেন, জামাটা খুলে রাখেন, পরনেরটা থাক, গাঢ়টা খুলে রাখেন, আর ওই জামাটা যাওয়ার সময় আমার মার কাছে একটু দিয়ে যাইয়েন। এর এক একটা কথা কেমন যেন আসমান ভেঙে পড়তেছে মাথায়। কেন বাবা জামা খুলে দিয়ে যাব কেন? আব্বা, আপনি আজ থেকে 13 বছর আগে আমাকে এখানে রেখে গেছেন, আমাকে আমার মাকে ফেলে রেখে গেছেন, আশেপাশে কোনো মানুষ ছিল না, জনমানবহীন, কোনো খাবারের ব্যবস্থা ছিল না, সামান্য একটু খেজুর একটু পানি দিয়ে গেছিলেন, সব 1-2 দিনের ভিতরে শেষ। আমার মা আমাকে কোলে করে জড়িয়ে এখানে পড়ে আছে, কোথাও যাই নাই, কোনো অন্য সিদ্ধান্ত নেই নাই, সব দুঃখ বেদনা সব কিছু ধুলায় মিশিয়ে দিয়েছে আমাকে বুকের সাথে জড়িয়ে। আপনি নিশ্চয়ই আমাকে জবাই করে আমার মায়ের কাছে থাকবেন না, আপনার রবের হুকুমে যেখানে হুকুম হয়েছে সেখানে চলে যাবেন। আমার মা একা একা কিভাবে থাকবে? জামাটা একটু দিয়ে যেন, আমার মা আমার জামাটা বুকের সাথে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা নিতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিক ফিরে শুধু চোখ মুছে, আব্বা আমার হাত পা একটু ভালো করে বেঁধে নিয়েন। কই কেন জবাই করার সময় তুমি দৌড় মারবা? কয় না, দৌড় মারবো না, আমার গলায় যখন ছুরি পড়বে আমি তখন অসহ্য হয়ে যাব, চেতনা থাকবে না, আমি এই অজ্ঞানের ভিতর দিয়ে সাটাসাটি দাপাদাপি করব, আমার পা নাড়াচাড়া করতে গিয়ে যদি আমার একটু পা আপনার গায়ে লাগে, আপনি হলেন আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা, আপনার গায়ে আমার পায়ে লাথি লাগলে আমি কুরবানি হয়ে গেলে আমার এই কুরবানি হয়তো কবুল হবে না, এই জন্য হাত পা ভালো করে বেঁধে নিয়েন যাতে আমার পা আপনার গায়ে না লাগে। মাত্র 13 বছরের বাচ্চা। আব্বা আপনার চক্ষু দুটো বেঁধে নিয়েন। কয় কেন চোখ বাঁধবো কেন? কয় আপনি আমার চেহারার দিকে তাকায় জবাই করতে পারবেন না, আপনার হাত অচল হয়ে যাবে, আপনার হাত সল হয়ে যাবে, কাজে চোখ বেঁধে নিয়েন, ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিয়েন, ভালো করে ধার দিয়ে নিয়েন, নইলে আপনি জবাই করতে গেলে আপনার হাতে শক্তি থাকবে না, যাতে ছুরির ধারে আমি জবাই হয়ে যাই। এমন করে এক একটা কথা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন। আর ইব্রাহিমের উপরে যেন পাহাড় চেপে আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে দুর্বল হলেন না। উনি বললেন, মোহাব্বত মে পেদার বেটে কুকর দেতে হ্যাঁ কুরবানি, জবিহুল্লাহ কে কাহলেতে হ্যাঁ জু ফরজন্দিল আসানি। তোমার মতো ইসমাইল 100 জন আমাকে দুর্বল করতে পারবে না,
তোমার মতো হাজার ইসমাইল যদি আমার সন্তান হইতো, সবগুলোকে যদি জবাই করতে হুকুম করতেন আমার রব, আমি আমার রবের হুকুমকে সন্তানের উপরে প্রাধান্য দিয়ে যাইতাম। এর চেয়ে বড় কঠিন পরীক্ষা হইতে পারে না। অবশেষে সে পরীক্ষায় পাস। লম্বা কেসা, সময় বেড়ে যাচ্ছে। তো এইটা কুরবানি সামনে আসতেছে, এই কুরবানি সামনে আসতেছে। এই ইসমাইল ইসলামকে বাঁচানো হয়ে যাওয়ার পরে এরপরে অর্ডার হলো, কি করো, কাবা ঘর পুনঃসংস্করণ করো। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছিলেন। সব নবী রাসূলরা ওখানে ইবাদত করেছে নূহ আলাইহিস সালামের বন্যার আগ পর্যন্ত। বন্যায় যখন ভেঙে গেছে আর কোনো নবী ওই কাবা ঘর তৈরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করছে, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা কাবা ঘর নির্মাণ করছেন। নির্মাণ করার পরেও এখন বলতেছে আল্লাহ বানানোর হুকুম দেশে বানাইছি, কবুল করবা কি করবা না তা তো জানি না, আর কবুল না করলে আমাদের দুই বাপ বেটার পরিশ্রম বৃথা যাবে। কাজে এবার দোয়া করে, আল্লাহু আকবার রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নামাজ আমার পড়ার হুকুম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি নামাজ পড়ি, যদি কবুল না হয় কোনো দাম নাই। রোজা রাখার হুকুম এসেছে, আমি রোজা রেখেছি আল্লাহর হুকুম, যদি কবুল না করে প্রতিদান কিচ্ছুই পাবো না। হজের হুকুম আসছে আল্লাহ থেকে, 10 লক্ষ খরচ করে হজও করে আসছি, যদি আল্লাহ কবুল না করে 1 পয়সার মুরদ নাই। মাহফিল করছি আমি দিনের জন্য, যদি এটা আল্লাহ কবুল না করে 1 পয়সার মুরদ নাই। মসজিদ মাদ্রাসা বানাই দিনের কাজ, যদি আল্লাহ কবুল না করে 1 পয়সারও ভ্যালু নাই। কাজেই প্রত্যেকটা নেক কাজের পরে দোয়া করবেন, আমার সাথে পড়বেন রব্বানা, পড়বেন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেছে, এবার আল্লাহ পাক বলেন ওয়া আযিন ফিন নাসি বিল হজ। ও ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত মুসলমান নামাজ পড়বে, এক এক জাতি গোষ্ঠীর নামাজ এক এক রকম হবে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উপরে 5 ওয়াক্ত খামসু সালাওয়াতিন ইফতারাজাকুল্লাহ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু মুখে বলেন নামাজ কয় ওয়াক্ত? আর একবার বলি কয় ওয়াক্ত? মস্ক করাইলাম এই জন্য, আহলে কোরআন নামে একটা ফেতনাবাজ দল আছে আমাদের ভিতরে। ফেতনার অনেক দল, এক দলের নাম শিয়া, আর এক দলের নাম কাদিয়ানি, আর এক দলের নাম হয়েছে হেজবুত তৌহিদ। চেনেন নাকি হেজবুত তৌহিদ? ইদানিং যুবকরা ফেসবুকে দেখছো হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম ইদিন নামাজ পড়াইছে। লিডারের নাম হলো পাঙ্কু সেলিম। কোরআন শরীফও শুদ্ধ করে ভর্তি করে, থুতিতে এনে খাইজনি বগলের সাইজের কুটি কুটি কাটা দাড়ি, নারী আর পুরুষ একসাথে মাঠে নিয়ে ময়দানে ঈদের নামাজ পড়াইছে। এরপরে মহিলাদের কাছে মাইক্রোফোন দিয়ে তাদের অভিব্যক্তি জানতে চাইছে, আপনি ঈদের নামাজ পড়ে কেমন লাগলো আপনার? মহিলা বলতেছে জীবনে কোনোদিন আসতে পারিনি, আপনার ওসিলে আসতে পারছি, মহা খুশি ঠেকতেছে। আমাকে আগের হুজুররা আসতে দেয় নেই, পুরুষের সাথে একটা ঠেলা ধাক্কা, একটা আনন্দ, আলাদা একটা আনন্দ, এটা আমাদের খাইতে দেয়নি। এবার এসে খাইতে পেরে দিল্লি ঠান্ডা হয়ে গেছে। এই 6.5 গ্রুপের নাম হলো হেজবুত তৌহিদ। এরপরে আর একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন। এই আহলে কোরআন বলে যদি আপনার কাছে পরিচয়, আমরা আহলে কোরআন, আপনি মুসলমান, অবশ্যই সাধারণ পাবলিক আহলে কোরআন নাম শুনলে আপনি দুর্বল হয়ে যাবেন। কাদিয়ানীদের নাম দেশে আহমাদি মুসলিম জামাত, এ শুনলে পাবলিক কে দুর্বল না হবে? যে আহমাদি আমার নবীর নাম, মুসলিম মুসলমানের নাম, তাহলে এই দলটা অবশ্যই সত্যি হবে আহমাদি মুসলিম জামাত। এই সুন্দর সুন্দর নাম দিয়ে ইসলামের মধ্যে ঢুকে ধোঁকাবাজি করার চেষ্টা করতেছে যারা, তার ভিতরে একটা দলের নাম হলো আহলে কোরআন। এরা কয় নামাজ 3 ওয়াক্ত, এরা কয় নামাজ 3 ওয়াক্ত। যদি কেউ কখনো এসে আপনাকে কোনোভাবে আহলে কোরআন পরিচয় দেয় নাই, নিজের কোনো সনদ সার্টিফিকেট দেখায় নাই, শুধু বলছে যে কোরআনে পেয়েছি নামাজ 3 ওয়াক্ত, আপনারা কেন 5 ওয়াক্ত পড়বেন? আকিমিস সালাতা তরাফাইন, দলিল দেয় আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের ভিতরে উনি কোরআন শরীফের ভিতরে নামাজ 3 ওয়াক্ত পেয়েছে। এই কথা বললেই আপনি নির্ঘাত বুঝে নেবেন ওইটা আহলে কোরআনের সদস্য, ওটা আরেকটা নতুন ফিতনাবাজ দল। কথা কোন বুঝতে পারবেন না? এই বুঝ নিয়ে ওরে বলবেন যে বাবা আমরা একদিন পূর্বপুরুষ ধরে 5 ওয়াক্ত পড়ে আসছি। আমাদের এলাকার ফুকরুর হুজুর মৌলানা নুরুল হক সাহেব, গহরডাঙ্গার চন্দ্রদিগেলের আব্দুল হক সাহেব, তারপরে সুটপার খলিল সাহেব, গহরডাঙ্গার সদস্য সাহেব, আমাদের এলাকার যথেষ্ট উলামায়ে কেরাম আছে, সরসিনের হুজুররা আছে, ফুরপুরের হুজুর আছে, সবাই আমাকে সরমনের পিসাব 5 ওয়াক্ত নামাজের কথা কয়। তুই একা এসে নতুন 3 ওয়াক্ত ঠেলে উঠলি, চল যাই এর এক হুজুরির দ্বারে তুই আর আমি একসাথে যাই, দেখবেন জীবনেও কোনোদিন আমার কাছে আসবে না।
ওরা কোনোদিনও আনতে পারবেন না। তারাবির নামাজ 8 রেকাত, এই দাওয়াত আপনাদের কাছে দেয় একদল, দেশে না আসে না দাওয়াত, এই 8 রেকাত তারাবির নামাজের দাওয়াত আপনারে দেয়, আমারে দেয় না। খেয়াল করছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা 8 রেকাতের দাওয়াত দেয়, পাবলিকরা 8 রেকাতের দাওয়াত দেয়, মহিলাদের 8 রেকাতের দাওয়াত দেয়। আপনারা এই জায়গা ওর সাথে ঝগড়া করে পারবেন না, কারণ ও যেহেতু দাওয়াত দিতে আসছে, ও প্রিপারেশন নিয়েই আসছে, ও সেভাবে হাতিয়ার তৈরি করেছে, ওর সাথে ঝগড়া করে আপনি পারবেন না। আপনি সংক্ষেপে একটা কথা বলবেন, বাবা আমরা এই এলাকার মানুষ, নাসির সাহেব, মৌলানা নাসির আমাদের দেশের ছেলে হলেও আমরা কিন্তু তারও শুনি। তো উনি যদি মাঠে এসে বলে দেয় যে তারাবি 8 রেকাত, তাহলে তোর এই বাড়ি বাড়ি ভেরিয়েরা লাগবে না। উনি এক মাঠে বলে দিলে হাজার হাজার মানুষ তোর দলে চলে যাবে। কাজে তুই এই ঘুষুর ঘুষুর কোনাখানায় দিয়ে সিফাসভার মধ্যে না দিয়ে চল, হুজুর বাড়ি এসে হুজুরই কাছে যাই, কবে যে চলেন যাই। মাঝপথে যে কয় আপনি দাঁড়ান আমি একটু আসতেছি, পায়খানার নাম করে পিছন দিয়ে পলাই ছিল, জীবনে কোনদিন আমার দ্বারা যাবে না। ঈদের নামাজে তকবির 6টা না 12টা, এইগুলি এই রমজানে চলছে আর এক পাগলামি। ঈদ মুবারক বলা জায়েজ নাই, ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনা জায়েজ নাই, ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনা জায়েজ নাই, ঈদ উপলক্ষে খাওয়া খাই জায়েজ নাই, এগুলো সব বেদাত। এই কি যে কবন বুঝে উঠতে পারতেছি না। এই সমস্ত ফালতু গ্রুপ আপনাদের আমাদের মধ্যে আইসা দাওয়াত দিতে দেবে বিভিন্নভাবে। এদের দাওয়াত আপনারা দাওয়াত তো খাবেনই না, বরঞ্চ জবাব আপনি দিতে গেলে হেরে যাবেন। যখনই হেরে যাবেন তখন তারটা আপনার ভালো লাগা শুরু হবে। কাজেই আপনাকে দায়িত্ব দিলাম, একটু মেহেরবানি করে এই নতুন কেউ কিছু বলতে আসলে এটা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা অনেক দূর না। এবং বরঞ্চ আমি বর্তমানে আপনাদের কাশিয়ানির ভিতরে মোটামুটি সেটেল হওয়ার মতো ব্যাটিবেড়া জমি রাখছি, ওখানে মাদ্রাসা টাদ্রাসা ঘরবাড়িটা করি ফেলবানি, দাঁড়ে দাঁড়ে পাই যাবেন। ব্যাটিবেড়ার মোড়ে ওয়াজের সিজনে কমপক্ষে সপ্তাহ 5 দিন আমার রাত 1টা-2টার সময় হাসানের চার দোকানে পাওয়া যায়। একটু নিয়ে এসেন, কয়ে যে চল যাই হাসানের চার দোকানে, হুজুর আছে, রাত 2টার সময় তোর সাথে বুঝাই দিই। হুজুর একটু তুই বুঝাই দে, হুজুর যদি কয়ে দেয় তাহলে আমরা 8 রেকাত না আরও কম ভর্তি করি তাও পড়বো, দরকার মুঠেই পড়বো না, জীবনও আসবে না, কোনোদিনও আসবে না। তো নামাজ কয় রেখাত, কয়েক? আল্লাহ পাক বললেন ইব্রাহিম সারা দুনিয়ায় আখিরি নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়তে উঠতে উঠতে আজান হবে। বুনিয়াল ইসলাম আলা 50, ইসলামের ভিত্তি 5টা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে কলেমায়ে শাহাদাত, 2 নম্বরে ইকামিস সালাত 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বরে ইতাই যাকাত, মাল হইলে যাকাত দেওয়া, 4 নম্বরে ওয়াসল হজ করা, 5 নম্বরে ওয়াসমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। সারা দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জন্য আজান দেবে। কিন্তু হজ ও ইসলামের একটা ভিত্তি, এর জন্য আজান হবে না। এর আজানটা তুমি ইব্রাহিম দিয়ে দাও। আযিন ফিন্নাস, কাবা ঘরের পাশে দাঁড়ায় তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান মানে হজের আহ্বান, তোমরা হজে আসো। ইব্রাহিম বললেন আল্লাহ আমার এই আজান কত দূর যাবে, কে শুনবে? আল্লাহকে বলবা তুমি, পৌঁছাই দেব আমি। আজান দেবা তুমি, লাউড স্পিকার লাগবে না, মাইক লাগবে না, টেলিফোন লাগবে না, সব কিছু ইথারের মাধ্যমে পৌঁছায়। এই ইথারের মালিক জোরে বলেন কে? আমি পৌঁছাই দেব। ওই সময় দুনিয়ায় যত মানুষ ছিল, ইব্রাহিম ইসলাম হজের দাওয়াত দিলেন, ওই সময় দুনিয়ায় যত মানুষ ছিল সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শুনেছিলেন। এমনকি রূহের জগতে ছিলাম আমরা রূহের জগতে ছিলাম, সেই সময় আমাদের কানেও পৌঁছে গিয়েছিল, কিন্তু মনে নাই। আমরা ওখানে বসে ইব্রাহিম আলাইহিস সালামের এই হজের আজানের জবাব দিতে হয় লব্বাইক বলে। কি বলে? লব্বাইক বলে। আমরা সেখানে লব্বাইক বলেছিলাম, আবার অনেকে বলে নাই লব্বাইক। হাদিসের ভিতরে লেখে, তাফসীরের মধ্যে লেখে, যারা ওই দিন রূহের জগতে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানের জবাব লব্বাইক বলে বলেছিলেন, দুনিয়ায় আসার পরে ওই লোকটা কাবা ঘরের থেকে যত দূরে বসবাস করুক না কেন, যত দূরে তার ঘর বাড়ি হোক না কেন, আর যত অভাবী আর গরিবই হোক না কেন, কোনো না কোনো মিডিয়ায়, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পাক তাকে জীবনে একটা বার হলেও কাবা ঘর দেখার তৌফিক দান করবে, হজ উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করবে। যারা গিয়েছেন তারা নিশ্চিত হতে পারেন আপনি ওই দিন লব্বাইক বলেছিলেন। এরপরে এও বলা হয়, যদি কেউ 5 বার লব্বাইক বলে থাকে রূহের জগতে, দুনিয়ায় আসার পরে সে 5 বার হজ উমরা করবে। যদি 10 বার বলে থাকে তাহলে 10 বার, যদি 1 বার বলে থাকে তাহলে 1 বার। কি কয়বার বলছেন জানি না। আলহামদুলিল্লাহ আমার মনে হয় 8 বারের ব্যাপারে শিওর, আমি 8 বার গেছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেরা 4 জন গেছে। বিশ্বাস যে তাহলে আমরা কয়বার বেটা লব্বাইক কইয়েই আইছি। আপনার কি মনে একটু শখ হয় না হজে যাবেন না? যাওয়ার শখ হয় নাকি উড়াকান্দি? উড়াকান্দি
হজে যাবেন না? রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হ্যায় ওহি জায়রিনে মাজারে মদিনা। নবী পাক বলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক তৌফিক দান করে, হজের তৌফিক দেয়, ওই লোকটা তৌফিক মানে দিক তাকান, শুধু টাকার নাম হজের তৌফিক না। কোটি কোটি টাকা আছে এর মানে হজ ফরজ হয়েছে তা না। খেয়াল করেন, টাকা হলেই হজ ফরজ হয় না। ফরজ অর্জনের শর্ত 1 নম্বরে মাল তো লাগবেই, 2 নম্বরে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকতে হবে। পারিপার্শ্বিক অবস্থা বলতে আপনার ঘরে বৃদ্ধা মা বাবা আছে, তাদের সেবা শুশ্রূষা খেদমতের জন্য তেমন কেউ নেই। আপনি চলে গেলে তাদের যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই আব্বা মাকে ফেলে রেখে যত টাকার মালিক হন না কেন, আপনাকে হজে যাওয়া যাবে না। ওনাদের একটা ব্যবস্থা হোক, আজ হোক কাল হোক, যেদিন হোক সেদিন, তারপরে আপনি যাবেন। ঘরে সুন্দরী যুবতী মেয়ে আছে, যুগ জামানা ভালো না, চতুর্দিক দিয়ে সমস্যা, আপনি চলে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, মেয়েটারে বিয়ে শাদী দিয়ে তারপরে আপনার হজ। আপনার সব আছে, এই জাতীয় কোনো সমস্যা নাই, কিন্তু সরকার বাধা দেয়, আপনার পর হজ ফরজ হয়নি। সরকারও বাধা দেয় না, সব কিছু ওকে, কিন্তু শরীর ভালো না, আপনার পর হজ ফরজ হয়নি। এই জন্য হাদিসে আছে, হুজুর বলেন, মাল্লাম ইয়ামনা হাজাতুন যাহিরাতুন, বাহ্যিক যত সমস্যা আছে, আর্থিক সমস্যা, এই পারিবারিক সমস্যা, এইগুলো যদি কের না থাকে, মাল্লাম ইয়ামনা হাজাতুন যাহিরাতুন আর সুলতানুন জায়রুন, অথবা জালেম বাদশা ঠেকাচ্ছে না, আর মারাদুন হাবিসুন, অথবা মারাত্মক কোনো রোগ ব্যাধিও নেই, আর এই লোকটা সব কিছু থাকা সত্ত্বেও যদি এই 3 প্রকারে বাধা নেই, তারপরে তৌফিক হওয়ার পরে যদি হজ না করে, ফালিয়ামুত, সে মরুক, ফালিয়ামুত, সে মরুক, ইনশা ইহুদিয়ান ও ইনশা নাসরানিয়া, মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে নাসারা হয়ে মরুক। ওর ব্যাপারে আল্লাহ রসুলের কোনো জিম্মাদারি নাই। আমি 10 বিঘে জমি করলেন, ছেলেরা টাকা পাঠায়, খালি জমি কেনেন আর জমি কেনেন, বিল্ডিং বানাবেন, ঘরবাড়ি বানাবেন, মার্কেট করবেন, একটার পর একটা করতেই তালে আছেন। একটা বার কি শখ হয় না? একটা বার কি শখ হয় না? যুবকরা, তোমরা যারা পয়সা কামাই করো, তোমার আব্বার একটা বার পাঠাও। জিন্দেগিতে কত নামাজ কাজা হয়ে রয়েছে জানেন? প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের থাকে, পাবলিক যারা আছে বিশেষ করে, আপনার কাবা ঘরে হেরেম শরীফের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,27,000 ওয়াক্তের সওয়াব কমে গেছে। তাই সুবহানাল্লাহ আসছে বলেন যে 1 ওয়াক্ত পড়লে 1,27,000 ওয়াক্তের সওয়াব 1 ওয়াক্তে। তাহলে 1 ওয়াক্ত ফজর পড়লে 1,27,000 ওয়াক্ত ফজরের নেকি। 1 ওয়াক্ত জোহর পড়লে এরকম। তো 40 দিনের প্যাকেজ থাকে হজের বেশিরভাগই, তার ভিতরে 22 দিন লাগাতারই মক্কায় থাকা লাগে, 8 দিন বা 10 দিন মদিনায়, আর কয়েকদিন মেনা আরাফা এটা ওটা দিয়ে কেটে যায়। তো সর্বনিম্ন 22 দিন আপনি নামাজ পড়লে মক্কায়, তাহলে কি পরিমাণ নামাজের নেকি পাইলেন? আপনার এই নেকি দিয়ে পিছনে যত কাজা আছে, নামাজ ছুটে গেছে, এই কাজার গ্যাপ গর্তগুলো আল্লাহ তাআলা এই বাড়তি ফজিলত দিয়ে ভরপুর করে দিতে পারে। যাওয়া দরকার আছে না নাই? মদিনায় নামাজ পড়বেন, 1 ওয়াক্তের বিনিময়ে 1000 ওয়াক্তের সওয়াব। মহিলাদের অর্থের উপরে মহিলাদের ফরজ, আর পুরুষের অর্থের উপরে পুরুষের ফরজ। বিনোদন করার জন্যে, তারপর কি বলা হয়, এই পর্যটনই করার জন্য, ভ্রমণের জন্য, আনন্দের জন্য আপনি হজ করবেন না। আপনার হজ হবে, প্রথম হজটা হবে একমাত্র ইখলাসের সাথে, আল্লাহর দ্বীন পালনের জন্য, ইসলামের একটা ভিত্তিকে মজবুত করার জন্য আপনি হজটা করবেন। আল্লাহ তৌফিক দিলে আপনি চেষ্টা করবেন কমপক্ষে একটা উমরা করেন। উমরা অত কঠিন কাজ না, শুধু তওয়াফ আর সাই, 2টা কাজ উমরায়। আপনি একটু উমরা করেন, রসুলের রওজার কাছে গিয়ে একটা সালাম দিতে পারলে আপনি বুঝবেন কেমন লাগতেছে। এই বুঝতে আমি বুঝতে পারবো না। ছোট্ট 4-5 বছরের পোলা পান্ডে যদি বিয়ের কথা বলা হয়, তারে যেমন বিয়ের মজা বুঝানো যায় না, বিয়ে করলে তার কি মজা, এটা 5 বছরের পোলা মানে কি বোঝে, এটা সে যেমন বোঝে না। আমরা যারা মক্কায় না গেছি মোমেন মুসলমান, মক্কা ওই রসুলের রওজার কাবা ঘর দেখলে যে কি মজা, এইটা এরকম বোঝানো যাবে না। দেখলে বুঝবেন কেমন লাগে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমরা একটা তলবিয়া পড়ি, এই তলবিয়া আল্লাহ কবুল করলে হয়তো আমাদেরকে নিয়ে বসতে পারে। তলবিয়া মানে লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তৌফিক দান করুন। আর সময় দিতে পারছি না, ছোট্ট একটা আমল বলি। হুজুর বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজানের রোজা রাখছে, সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা। কয়টা রোজা?
কানা কাসিয়ামিদ দাহার শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে, ঈদগাহেও শুনেছেন, মসজিদেও শুনেছেন। আমরা আবার রিপিট করি সেই কথাটা ময়দানে ফেলাইয়া, মা বোনরা বিশেষ করে রোজাগুলো খুব বেশি রাখে, আপনারাও রাখেন। এখনও দিন অনেকটা বড় হয়ে যায়নি, মাত্র 6:30 ইফতার করতে পারতেছেন, গরমও হয় নাই, পিপাসাও হয় না, কাজকামও মোটামুটি কম আছে। এর ভিতরে 6টা রোজা দুদিকে রাখতে পারেন, তাহলে এই 6 আর রমজানের 30, এবার তো 30 পুরিয়ে গেছে, 30 আর 6 36, আর প্রত্যেক একটা রোজার বিনিময়ে 10টা রোজার নেকি দেওয়া হয়। কাজেই 36 10কে 360, 5 দিন রোজা রাখা হারাম, 360 পুরো বছর রোজা রাখার নেকি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। মেয়েদের যে সকল মেয়েরা রমজান মাসে শারীরিক নাপাকির কারণে রোজাগুলো রাখতে পারেন নাই, ওই রোজাগুলো 2 রকম লিখছে ফতোয়ার কিতাবে, 2 রকম লিখছে যে ওই রোজার সাথে এই রোজা, অর্থাৎ যদি 6 দিন তার মাসিকের কারণে রোজা ছুটে গিয়ে থাকে, শাওয়ালের 6 রোজা আর ওই রোজারে নিয়ত করলে একসাথে আদায় হয়ে যাবে, এটা একটা মাসালা। বাকি আমরা এই জড়াজড়ির মধ্যে না যাই, ওই 6 রোজাকে আলাদা করে রাখবেন আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখবেন, শাওয়ালের 6 রোজা আলাদা রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন নিজের জন্য, দেশের জন্য। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কি আজে বাজে কথা বলছি না? ফাঁকে ফাঁকে কিছু জরুরি কথাও পাইছেন না? কুরবানির সময় আসছে, কুরবানি করবেন তো? আমাদের তো ছেলে জবাই করতে বলা হয়নি, আমাদের প্রাণী জবাই করতে বলেছে, ঠিক না? তো কুরবানি করবেন, মোটা সোটা দিয়ে কুরবানি করবেন। কুরবানি করে গোস্ত অত নিজে খাওয়ার চেষ্টা করবে না, সিনের গোস্ত, পাশাতে মোটা মোটা গোস্ত, চুটির গোস্ত মাইটিয়ে ভরজা করিয়ে কলজে দিয়ে কুরবানির আগে জিন্দা কবর একটা কিনে নিয়েছে। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ডিপ ফ্রিজ, এই জিন্দা কবরেরটা এনে তার মধ্যে ভরে ধুইছে কতগুলো আড়গোড় বাঙ্গাড়ি বুঙ্গড়ি বাল্যু বাচ্চার গিরিয়ে মিরিয়ে আইয়ে ট্যাংরা, তাই নিয়ে বইছে ফলে গরিব গুড়াবাকে দেওয়ার জন্য। এগুলো করবেন না। একেবারে সমস্ত গোস্ত মাইটিয়ে পরান কলিজা ঘিলু পর্যন্ত 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দিয়ে দেবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবেন, আর 1 ভাগ খাবেন। পারলে নিজের ভাগের টুকু দিয়ে দেন। আপনি একটা গরু কোরবানি দিতে পারছেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে। আর যারা আপনার বাড়ি বাড়ি এসে যে গোস্ত কালেকশন করতেছে, ওরা তো সারা বছর 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে খাওয়ার মানুষের খুবই অভাব। কয়জনে কিনে খাইতে পারে? তাদেরকে আপনি পরাণ ভরে দেবেন। দেখবেন গরিব মানুষ, ফকিরের স্বভাব কি জানেন? ফকিরের স্বভাব, ফকির নিজেই বড় লোক, আর দোয়া করে না কোনোদিন। ফকির চাইছে 5 টাকা, তারে 10 টাকা দিয়েছেন, আল্লাহ ইনারে 10 কোটি টাকা দাও। ও আপনারে 10 কোটি, ও একবারও কান আল্লাহ আমারে ধনী বানায় দেওয়ার জন্য আমার বিক্রিও না লাগে, এক হয় না। ও যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া রে। তো ফকির রে গরিব রে গোস্ত বেশি দেবেন, ও দোয়া করবে আল্লাহ আগামীর জন্য বলকাকে দুনিয়া দিতে পারে। আর ওরে একখান আড়গড় দেবেন, তুমি শহীদ হনো, আল্লাহ দেই তো 2 বছর পর ওরও ব্যাগ দিয়ে নামাই দিচ্ছি, দাঁড়া। আর দিলি কিরম ঠায়, ওরে ঠেয়ানো বুঝানোর জন্য নামাই দিচ্ছি। আল্লাহ পারে কি পারে না? বড় গরু কুরবানি দেবেন, পরাণ ভরে মানুষকে দেবেন, ভালো কাজে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেক ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবেন, মন্দ কাজে সহযোগিতা করবেন না, ভালো কাজে বাধা দেবেন না। মাহফিল করবেন, এটা ভালো কাজ। কতগুলো কথা শুনলেন, মাসালা শুনছেন। এরপরে মাওলানা ওহিদুজ্জামান বদর সাহেব ঢাকা থেকে আসতেছে, চলে আসছে মনে হয় না, হুজুর আসছে, বয়ান করবে। সব কথাগুলো আমরা শুনবো, আমল করব। এই সিজনালি কথা যেগুলো আছে সেগুলো বলছি। বাকি আমি ওয়াজের ভিতরে দৈনন্দিন প্রয়োজনীয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত মশালাগুলো আমি বলার চেষ্টা করি, যে একটা মশালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজও রোজার চাইতে বেশি নেকি পাওয়া যায়। পাশাপাশি আমল করে আপনি আমলই হতে পারবেন, এ কথাগুলো আমরা শিক্ষা দিই। তাহলে মাহফিল মন্দ না ভালো? আজকের মাহফিল কি মন্দ হয়েছে না ভালো হয়েছে? ভবিষ্যতে যদি যুবকরা করে, আমরা বুড়ো মুরব্বী ছোট বড় সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। একটু আল্লাহকে হাত দেখাবেন, মাহফিলের পক্ষে আছেন বা থাকবেন কারা? আছেন বা থাকবেন সত্যি ইখলাসের সাথে? এটাকে ইখলাসের সাথে হাত জাগাইছেন, ইমানের সাথে? এর মধ্যে কোনো মুনাফিকের ধোঁকাবাজি নাই তো? আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, রসুলের হাতের সাথে মুসাফায় মিলাই দিও, ইনাদের মুখে তোমার হাত দিয়ে হাউজে কাউসার পান করাই দিও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আর আমি বাড়তে পারছি না, আমার আরেকটা মাহফিলে যেতে হবে ইনশাআল্লাহ। দোয়া করি বা জামাত নামাজ পড়ো। আজকের নামাজটা কি জামাতে পড়া যাবে এখানে? সবাই পড়বেন। যুবকরা যেও না, নামাজ না পড়ে চলে গেলে রাস্তায় গেলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। শেষক ওয়াজে হুজুর বদ্ধ আছে, আমি বদ্ধ হতেছি না, আল্লাহ চাই রয়েছে তোমার দিকে।